আর এটা অন্য কোন কিতাব নয়। বুখারী শরীফের পর সবচাইতে গ্রহণযোগ্য কিতাব, যাকে সহিহ বুখারী বলা হয়, কুরআনের পর গ্রহণযোগ্য কিতাব। এই সহিহ বুখারীর মধ্যে হাদিস সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদের শহীদদের মাজার জিয়ারত করলেন। উহুদের যুদ্ধে যিনারা শহীদ হয়েছিলেন তিনাদের কবর জিয়ারত করার পর, মাজার জিয়ারত করার পর আল্লাহর নবী তাদের জন্য দোয়া করলেন, মাজার জিয়ারত করলেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন। আমি আপনাকে বলতে চাই, উহুদের ময়দানে যেখানে সাহাবায়ে কেরাম যিনারা শহীদ হয়েছিলেন তিনাদেরকে দাফন করা হয়েছে, সেখানে মিম্বার কি করে আসলো, সেখানে স্টেজ কি করে সাজলো? এখানে আপনাকে মানতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মিম্বার লাগানোর ব্যবস্থা করেছিলেন, তারপরেই মিম্বারে চেপে খুতবা দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল পাক মিম্বারে দাঁড়ালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবী, আমি তোমাদের পূর্বে গত হয়ে যাব, তবে আমি তোমাদের প্রতি সাক্ষী থাকব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝাচ্ছেন? আমি তোমাদের পূর্বে পর্দা করব, ইন্তিকাল করব, তবে তোমাদের প্রতি আমি সাক্ষী থাকব। সাক্ষী কাকে বলা হয়? যেই ব্যক্তি ঘটনাকে দেখবে, ঘটনা সম্পর্কে জানবে, সেখানে উপস্থিত থাকবে, তাকে সাক্ষী বলা হয়। রাসূল পাক বলতেছেন, আমি তো ইন্তিকাল করতেছি, কিন্তু তোমাদের প্রতি সাক্ষী থাকবো। অর্থাৎ যেমন দুনিয়াতে তোমাদের খবর রাখি, তোমাদের আমল সম্পর্কে জানি, আমি কবরে যাওয়ার পরেও তোমাদের খবর রাখবো, তোমাদের আমলগুলিকে দেখবো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহর নবী উদাহরণ পেশ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন। নবী পাক বলতেছেন বুখারীর হাদিসে, নিশ্চয় আল্লাহর কসম, আমি নবী মুস্তাফা এই জমিনের উপরে দাঁড়িয়ে এখন বর্তমানে কাউসারকে দেখতে পাচ্ছি, হাউজকে দেখতে পাচ্ছি, যে হাউজে কাউসার 7 আসমানের উপরে জান্নাত, জান্নাতের মধ্যে রাখা হয়েছে। আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে হাউজে কাউসারকে এখন দেখতে পাচ্ছি, তো আমি কবরে যাওয়ার পর তোমাদেরকেও দেখতে পাবো। বলো সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার পর, সাহাবায়ে কেরামের মাজারে মুবারাকা জিয়ারত করার পর আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। সুতরাং কোন আল্লাহর নেক বান্দাদের কবর জিয়ারতে তাদের মাজারের পাশে মিম্বার লাগিয়ে জালসার ব্যবস্থা করা, উম্মতে মুসলিমাকে ভালো বার্তা দেওয়া, উম্মতে মুসলিমাকে কুরআন হাদিসের শিক্ষা দেওয়া, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় করিয়ে দেওয়া, এটা নাজায়েজ হতে পারে না। এটা তো নবী মুস্তাফার 1450 বছরের পূর্বের সুন্নাতকে জিন্দা করা হবে। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান একে একটা নাম দেওয়া হয়েছে উরুস মুবারক। নাম দিলে কোনো জায়েজ কাজ নাজায়েজ হয়ে যায় না। অনেক মসজিদ রয়েছে, বিভিন্ন নামের মসজিদ। কেউ একা মসজিদ বানিয়েছে, নিজের নামে তৈরি করেছে। বাবর বাদশাহ বাবরি মসজিদ তৈরি করে নিল, আরো বিভিন্ন বাদশাহ বিভিন্ন নামে মসজিদ তৈরি করে নিল। তাই নাম যদি চেঞ্জ হয়ে যায় তো জিনিসটা নাজায়েজ হবে না। কেউ যদি মসজিদ তৈরি করে আর সেই মসজিদের নাম যদি রেখে দেয় বাকরা মসজিদ, বাকরা কাকে বলা হয়? বেটা ছেলে ছাগলকে। তো বাকরা মসজিদ যদি নাম রেখে দেয়, এলাকার নাম যদি বাকরা থাকে, তো নাম রেখে দেওয়ার কারণে মসজিদ তৈরি করা নাজায়েজ হবে না, ওখানে ইবাদত করা নাজায়েজ হবে না। নাম বিভিন্ন জিনিসের নতুন নতুন ভাবে রাখা হয়েছে, তো কাজ ওটাই হচ্ছে, নাম পরিবর্তন হয়েছে, কাজ তো মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তের হয়েছে। এজন্য পৃথিবীর মুসলমান, আজকে আমরা আল্লাহর নেক বান্দার দরবারে এসেছি। এই বিষয়ে কয়েকটি মাসলা আপনাকে বলতে চাই। সর্বপ্রথমে একটি কথা মনে রাখবেন, আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই তৌফিক দান করেছেন, যেটা অন্য ফিরকার মৌলবীকে দান করা হয়নি। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ভাগ্যবান, কিসমতওয়ালা। যখন রবিউল আউয়ালের মাস আসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে।
যখন গারবি শরীফের মাস আসে গৌসে আজমের প্রশংসা করে, যখন কারবালার মহিনা আসে শহীদে আজম ইমামে হুসেনের প্রশংসা করে, আমরা আল্লাহরও প্রশংসা করি, নবীরও প্রশংসা করি, সাহাবা আহলে বাইতের প্রশংসা করি, আল্লাহর ওলিদেরও প্রশংসা করি, আমরা আল্লাহ ওয়ালাদের প্রশংসা করি। এটা কেন পৃথিবীর মুসলমান তিনাদের আলোচনা করা, তিনাদের প্রশংসা করা, এটা আসলো কোথায় থেকে? মনে রাখবেন পৃথিবীর মুসলমান, মুসলিম উম্মাহর জন্য সবচাইতে বড় দলিল হচ্ছে আল্লাহ পাকের কোরআন। যখন আমরা কোরআন দেখতে চাই, এই পবিত্র কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন আমার আপনার নবীর উপরে। এই পবিত্র কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন নবী মুস্তাফার উপরে। কিন্তু এই কোরআন পাকের মধ্যে আল্লাহর গুণগান রয়েছেন, মুস্তাফার গুণগান রয়েছেন, সাহাবীদের গুণগান রয়েছেন, আহলে বাইতের গুণগান রয়েছেন। একাধিক জায়গাতে আল্লাহ পাক এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ নিজের ওলি বান্দাদেরও গুণগান করেছেন, নিজের ওলি বান্দাদের গুণগান করেছেন। আল্লাহ নিজের প্রশংসা করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর প্রশংসা করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর ওলির প্রশংসা করছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্য পৃথিবীর মুসলমান আউলিয়ায়ে কেরামের আলোচনা করা এটা নাজায়েজ নয়, স্বয়ং রব্বুল আলামিনের সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন পাকের তরিকা। আল্লাহ পাক কোরআনে আউলিয়ায়ে কেরামের শুধু নয়, আসহাবে কাহাফ আল্লাহর ওলিদের একটি টিম ছিল। তিনাদের দরবারে একটা কুকুর থাকতো, যেই কুকুরটা তাদেরকে মহব্বত করত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওলিদের দরবারে থাকনেওয়ালা কুকুরের প্রশংসা পবিত্র কোরআন পাকে করেছেন মুসলমান। আল্লাহ আল্লাহ হয়ে নিজের নেক বান্দাদের প্রশংসা কোরআন পাকে করছেন, তাদের দরবারের কুকুরের আলোচনা কোরআন পাকে করছেন। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউলিয়ায়ে কেরামের গুণগান করে, তাদের সঙ্গে নিসবত রাখনেওয়ালা কুকুরের আলোচনা করে। আল্লাহ পাক মুসলমানদের জন্য আউলিয়ায়ে কেরামের আলোচনা করা, তাদের নিসবতে থাকনেওয়ালা বস্তুর আলোচনা করাকে শুধু বৈধ বানাননি, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নিজের সুন্নাত বানিয়ে নিয়েছেন। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যখন আমরা পবিত্র কোরআন দেখি, এই পবিত্র কোরআন পাকে নবীদের মুজিজাও বয়ান করা আছে, ওলিদের কারামতও বয়ান করা আছে। আজ আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বয়ান করে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুকুম করলেন একটা কোটরাতে পুরো আনা সাগরের পানি চলে আসলো, ব্যথা কিছু লোককে হয়ে যায়। কি করে হতে পারে? এটা কি করে সম্ভব? আমি বলতে চাই বেটা, অসম্ভবকে সম্ভব করার নামই হচ্ছে কারামত। একজন পাটকাঠি ভেঙে যদি বলে এটা আমার কারামত, এটা তো সবাই করতে পারে, এটা তো সবাই করতে পারে। যেটা পৃথিবীর কেউ করতে পারে না, সেটা যদি আল্লাহ ওয়ালা করে দেয়, ওটা কি কারামত বলা? এই জন্য পৃথিবীর মুসলমান গৌস পাক মুর্দাকে জিন্দা করেছেন। আমাদের উলামায়ে কেরাম যদি বয়ান করে, কিছু লোক বলতে চায় কিসসা কাহিনী ছাড়া এদের কাছে কিছু নাই। আউলিয়ায়ে কেরামের কারামত বয়ান করলে বলবে কিসসা কাহিনী ছাড়া কিছু নাই। কিন্তু পৃথিবীর মুসলমান, এটা ইসলাম নয়। পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক নবীদের মুজিজা বয়ান করে আর আউলিয়ায়ে কেরামের কারামতকে বয়ান করে। এটাকে কিসসা কাহিনী নয়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সুন্নাতে ইলাহি বানিয়ে দিয়েছেন, নিজের তরিকা বানিয়ে দিয়েছেন। তো আউলিয়ায়ে কেরামের আলোচনা করা, তাদের কারামত বয়ান করা, নবীদের মুজিজা বয়ান করা, এটা কোনো মাওলানার সুন্নাত নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত। এজন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আল্লাহর ওলি কাকে বলে। কিছু লোক বলতে চায় খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি। এটা আপনি কি করে বুঝলেন? না কোরআন পাকে আছে না হাদিস শরীফে আছে। তো আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, কোরআন পাকে তো একমাত্র সাহাবীদেরকে ওলি বলা হয়েছে। তাহলে কি কিয়ামত পর্যন্ত আর ওলি হবে না? কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হবে। তো আপনি কি করে চিনবেন? বিমার ব্যক্তির বিমারিকে, অসুস্থ ব্যক্তির অসুখকে যেমন ভাবে ডাক্তার চিনে কেটা আল্লাহর ওলি, এটা উলামায়ে হক চিনতে পারে। জোরে বল সুবহানাল্লাহ।
এটা উলামায়ে হক চিনতে পারে। সারা পৃথিবীর মৌলবি, ওয়াহাবি মতের হোক, দেওবন্দি মতের হোক, কাদিয়ানি মতের হোক, সব মতের মৌলবি খাজা মঈনুদ্দিন চিশতিকে নিজ নিজ কিতাবে আল্লাহ পাকের ওলি লিখে রেখেছেন। গাউসে আজমকে আল্লাহ পাকের ওলি লিখে রেখেছেন। আরে ওলি কে হবে? যেই ব্যক্তি আল্লাহর মহব্বতে নিজেকে ফানা করে দিবে, আল্লাহ পাক তাকে নিজের ওলি বানিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুখারী শরীফের একটি হাদিস শুনেন, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ পাক বলেছেন, যখন কোন বান্দা বেশি করে আমার ইবাদত করে, ফরজকে কায়েম রেখে, ওয়াজিবকে কায়েম রেখে বেশি করে নফলি ইবাদত করে আর আমার নিকট লাভ করে, তখন আমি আল্লাহ তাকে ওলি বানিয়ে দিই। তার হাত হয়ে যায়, তার চোখ হয়ে যায়, তার জবান হয়ে যায়, তার কান হয়ে যায়, তার পা হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যা যদি আপনাকে বুঝাতে চাই, যদি একটা কামারের বাড়িতে কুরবানির টাইমে আপনি চলে যান, হাসুয়া পাঝাতে, চাকু পাঝাতে, কুরবানির গোশত কাটবেন, তাই কামার নিজের হাসুয়াকে যখন আগুনের মধ্যে ভরে দেয়, 2-5 মিনিট পর আগুন আস্তে আস্তে নিজের রং হাসুয়ার উপরে চাপিয়ে দেয়। যখন হাসুয়াকে 2-10 মিনিট পর বের করবেন, আগুনের মতন হয়ে যাবে। তো যেই ব্যক্তি আল্লাহর মহব্বতে নিজেকে ফানা করে দেয়, একটি ফানা ফিল্লা মাকাম রয়েছে, সেই মাকামে চলে যায়, আল্লাহ পাক নিজের কুদরতি রং তার উপরে চাপিয়ে দেয়। তখন তার চলাফেরা, তার উঠা বসা, দেখাশোনা প্রত্যেকটা আল্লাহ পাকের হুকুম মোতাবেক হয়ে যায়। তার দেখা আল্লাহর হুকুম অনুযায়ী হয়ে যায়, তার চলাফেরা আল্লাহর অনুযায়ী হয়ে যায়। তখন আমার নবী মুস্তাফা বলছেন, যখন এই মাকাম কেউ পেয়ে যায়, রাসূল পাক বলছেন, সুনানে ইবনে মাজাতে ইমাম ইবনে মাজাহ হাদিসটি উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর কিছু এমন বান্দা হয় তারা ফাটা পুরানা লেবাস পরে। দেখেন আল্লাহ ওয়ালাদের মধ্যে ক্যাটাগরি আছে। গাউসিয়াত একটি ওলিদের মাকাম রয়েছে। গাউসিয়াতের মাকামে সবচাইতে বড় গাউস বড় পীর আব্দুল কাদের জিলানী। কুতুব এক প্রকারের ওলি আছে, আব্দাল এক প্রকারের ওলি আছে, আর এক প্রকারের ওলি হয় যাকে মাজজুব বলা হয়, পাগলের মতন হয়ে থাকে। রাসূল পাক বলছেন, ইবনে মাজার হাদিস, আল্লাহর কিছু এমন বান্দা হয় যারা ফাটা পুরানা লেবাস পরে, তাদেরকে দেখে মানুষ পাগল মনে করে, মাজনু মনে করে, দিওয়ানা মনে করে। রাসূল পাক বলতেছেন, তাদের মর্যাদা, তাদের মর্তবা আল্লাহর নিকটে এত বেশি, তারা জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। তাদের জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। এই পৃথিবীর মুসলমান যখন কেউ আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আর আল্লাহ তার জবান হয়ে যায়, অর্থ কি? সে জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ পাক তাকে খুশি করার জন্য সেটাই করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি এই হাদিসটাকে আপনি বুঝলেন, কারামতের সমস্ত মসলা উদ্ধার হয়ে যায়, সমস্ত মসলা কারামতের হাল হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। যে একজন ওলি যেটাই বলে আল্লাহ সেটাই করে। তো খাজা মঈনুদ্দিন চিশতি পানি যখন পৃথিবীর আজ বন্ধ করলো, যেন খাজা মঈনুদ্দিন চিশতির চরিত্রকে দেখে, ব্যবহারকে দেখে হাজারো ব্যক্তি কলমা পড়ে মুসলমান হচ্ছে, তিনার মুরিদ হয়ে যাচ্ছে। তো একের পর এক তারি দল ভারী হয়ে যাবে, আমার রাজত্বের ক্ষতি হয়ে যাবে, তাকে তাড়িয়ে দেওয়া হোক, কখনো পানি বন্ধ করে দাও, কখনো জাদুগারকে নিয়ে এসে জাদু চালিয়ে দাও। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির যখন খাদিম ফিরে আসছে, তিনি বলছেন, পানিকে গিয়ে বলো তোমাকে মঈনুদ্দিন চিশতি ডেকেছেন। তখন পুরো পানি আনাস সাগরের কাটরাতে চলে আসলো কোটরায়। এটা কি করে সম্ভব? এতগুলি পানি একটা কোটরাতে আসা অসম্ভব। আমি আপনাকে বলতে চাই, এক আনা সাগরের পানি এক কোটরাতে কোন কথা? আমার আল্লাহ যদি চায় কুল কায়নাতকে সুয়ের যে জায়গাতে ধাগা বলা হয়, এতটুকু ফুটোতে আমার আল্লাহ কুল কায়নাতকে ভরতে পারে। তো আনা সাগরের পানি জবান দিয়ে বেরিয়েছেন মঈনুদ্দিনের, আর কোটরাতে এনেছেন আমার আল্লাহ পাক। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, খাজা কা দামান, ওলি কা দামান, পীর কা দামান, মাসলাকে আলা হযরত। এটা তো মঈনুদ্দিন চিশতি কি
কোন বান্দার পক্ষে সম্ভব নয়। কিন্তু তাদের জবানে তো আল্লাহ কথা বলেন, তারা জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। মঈনুদ্দিন চিশতি বের করেছেন, আল্লাহ সেই পানিকে এনেছেন। আরে বান্দার পক্ষে সম্ভব নয়, আল্লাহর পক্ষে তো সম্ভব। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান সর্বপ্রথম কারামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বয়ান করেছেন। আগে ওলিদের একটু ফজিলত আপনাকে বলে দিই। রাসূল পাক বলছেন, আল্লাহ পাক যখন তার নিকট বান্দা বেশি করে নফলি ইবাদত করে লাভ করে, আল্লাহ তার হাত হয়ে যায়, চোখ হয়ে যায়, নাক হয়ে যায়, কান হয়ে যায়, জবান হয়ে যায়, কান হয়ে যায়, চোখ হয়ে যায়। এই হাদিসটা হচ্ছে বুখারীর। কোন মায়ের লাল একে জয়ী বলে উড়িয়ে দিতে পারে না, জাল বলে উড়াতে পারে না। বুখারী শরীফে চলে আসা সহিহ হওয়ার সবচাইতে বড় দলিল। সুবহানাল্লাহ বলুন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক তার জবান হয়ে যায়, চোখ হয়ে যায়, কান হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বিখ্যাত কোরআন পাকের তাফসীরের কিতাব তাফসীরে রাসির মধ্যে লিখতেছে, আল্লাহ চোখ হয়ে যায়, আল্লাহ কান হয়ে যায়। এর অর্থ কি? তিনি বয়ান করতেছেন, আল্লাহ ওয়ালারা কাছ থেকেও দেখতে পায়, দূর থেকেও দেখতে পায়, কাছ থেকেও শুনতে পায়, দূর থেকেও শুনতে পায়। যেটা পৃথিবীর নরমাল মানুষ শুনতে পায় না, আল্লাহর ওলিরা শুনতে পায়। যেটা কেউ দেখতে পায় না, আল্লাহ তার ওলিদেরকে দেখিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। তারা চোখ যদি বন্ধ করে দেয়, কোথায় থেকে কোথায় দেখে, এটা কাশফ ইলহামের ব্যাপার। এটা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাই জানেন। এইজন্য পৃথিবীর মুসলমান তারা হাতে কোনো ওই কাজ করে না যেটা আল্লাহর ইচ্ছা থাকে না, আর ওটাই কাজ করে যেটা আল্লাহর ইচ্ছা হয়। কদম ওই দিকে বাড়ায় না যেই দিকে আল্লাহ চায় না, আউলিয়া সেই দিকে কদম বাড়ায় যেই দিকে আমার আল্লাহ চায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলছেন, আমার বান্দাকে যখন আমি কবুল করে নিই, আমি তাকে মহব্বত করি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলছেন, আমি জিবরিলকে ডাক দিই, জিবরিল আমি অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। আরে বান্দার কোন কথা? যেই ব্যক্তি আল্লাহর ওলি হয়, সর্বপ্রথম তাকে মহব্বত আমার আল্লাহ করে। আমার আল্লাহ তাকে মহব্বত করেন। বুখারী শরীফের হাদিস। কোন মায়ের লালের হিম্মত নাই যে এদিক ওদিক করে দিবে। আল্লাহ পাক বলছেন, আমি জিবরিলকে ডাকছি, জিবরিল অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও মহব্বত করো। হযরতে জিবরিল আলাইহিস সালাম আসমানি ফেরেশতাদের মধ্যে এলান করে দেয়, ছড়িয়ে দেয়, আল্লাহ অমুক বান্দাকে মহব্বত করে, আমি জিবরিল মহব্বত করি, তোমরাও মহব্বত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেক বান্দার মহব্বতকে জমিনের মানুষের মাধ্যমে ভরে দেয়, গেঁথে দেয়। আজ মঈনুদ্দিন চিশতি ইন্তিকাল করা কম বেশি 900 বছর হয়ে গেল। তিনার মহব্বতের চর্চা শুধু ভারতের মাটিতে নয়, মিশরের সবচাইতে বড় মাদ্রাসা জামে আজহারের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতির নামে ডাঙ্কা বাজছে মুসলমান। এই মহব্বত মিশর পর্যন্ত কে পৌঁছেছেন? আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ খাজার মহব্বত কে পৌঁছে দিয়েছেন? আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর ওলিদেরকে সর্বপ্রথম আল্লাহ মহব্বত করেন, তারপর জিবরিল, তারপর সমস্ত ফেরেশতা, তারপর আমার আপনার অন্তরে আল্লাহ পাক গেঁথে দেয়। এই জন্য সহিহ বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ পাক বলতেছেন, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যে আমার ওলির সঙ্গে দুশমনি করলো, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে পৃথিবীর মুসলমান ব্যাপারটা বুঝতে হবে, যেই ব্যক্তি আল্লাহ ওলিকে মহব্বত করে, আল্লাহ পাক তাকে মহব্বত করে। যেই ব্যক্তি ওলির সঙ্গে দুশমনি করে, আল্লাহ তাকে নিজের দুশমন বানিয়ে যুদ্ধ ঘোষণা করে। তো যদি আল্লাহর প্যারা হতে হয়, আল্লাহ পাকের মহব্বত পেতে চাও, তো ওলিকে মহব্বত করতে হবে। আর যদি ওলির সাথে দুশমনি করো, তো আল্লাহর সাথে দুশমনি করতে হবে। আমরা হলো সুন্নাত ওয়াল জামাত। আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহর নবীকে মহব্বত করি। আল্লাহ আল্লাহর নবী যাদেরকে মহব্বত করতে বলেছেন, আমরা তাদেরকেও মহব্বত করি। এটা মুনাফিকের চরিত্র। গোটা মুহররমের মাস চলে যাবে, ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করবে, আহলে বাইতের গুণগান করবে না। তাদের সামনে ওলিয়া উলিয়ার শান খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, খুব পাওয়া যাবে,
কিন্তু আহলে বাইতের শান পাওয়া যাবে না, সাহাবীদের মর্যাদা শুনতে পাওয়া যাবে না। আউলিয়া কেরামের মহব্বতের হাদিস বুখারী মুসলিমে ভরে আছে, এইগুলি তারা মানুষের সামনে বয়ান করবে না। গোটা মেরাজের মাস চলে যায়, নবী মুস্তাফার মেরাজের ঘটনা তারা বয়ান করবে না। এই কিসমত তো আল্লাহ পাক সুন্নিদেরকে দান করেছেন, তারা লুকিয়ে লুকিয়ে বয়ান করে না, সিনা টান করে বয়ান করে। যে কথাগুলি আল্লাহ আল্লাহ রাসূল কুরআন হাদিসে বলেছেন, আমরা সেগুলি সারা দুনিয়াতে বলি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব কিবরা, নারে তাকবীর, নারে রিসালাত। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনদের দৃষ্টি থেকে বেঁচে থাকো। মুমিন অর্থাৎ আল্লাহর ওলিদের দৃষ্টি থেকে বেঁচে থাকো। আল্লাহ পাকের হাবিব বলছেন, তারা আল্লাহর নূর দিয়ে দেখে। আল্লাহর ওলিরা কি দিয়ে দেখে? আল্লাহ পাকের নূর দিয়ে দেখে। এইবার চলেন পৃথিবীর মুসলমান, একটি কথা আপনাকে বলতে চাই, অনেক মাসলা আজকে বলার আছে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। সর্বপ্রথম নবী মুস্তাফার শরীয়তে সর্বপ্রথম আল্লাহর ওলির কারামত আল্লাহ পাক নিজের কিতাব কুরআনে বয়ান করেছেন। কুরআন পাকে বয়ান করেছেন। আকীদার একটি কিতাব মাদ্রাসায় পড়ানো হয়, সুন্নি ওয়াহাবি সকলের মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবটির নাম হচ্ছে শারা আকায়েদে নাসাফি, আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। নাকি হযরত? শারা আকায়েদে নাসাফি সকলের মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের মধ্যে আকীদা লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি লেখা আছে? আল কারামাতু হাক্কুন, আউলিয়া কিরামের কারামত হলো সত্য। ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আউলিয়া কিরামের কারামত সত্য। বিশ্ববিখ্যাত ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি ইমামে রব্বানি বলেছেন, আউলিয়া কিরামের কারামত হচ্ছে সত্য। আরে কওরির বলা না বলাতে কি আছে? আল্লাহ কুরআন পাকে কারামত বয়ান করেছেন, মুস্তাফা হাদিস শরীফে কারামত বয়ান করেছেন। পবিত্র কোরআন খুলেন, সূরাতুন নামাল খুলেন, সূরাতুন নামাল খুলেন। এই কারামত বয়ান করার পূর্বে একটি কথা আপনাকে বলতে চাই, আল্লাহ ওয়ালাকে মহব্বত করলে কি পাওয়া যায়? একটা কোরআন থেকে আপনাকে উদাহরণ দিতে চাই, আখিরাতে তো পাবেন, আল্লাহর ওলি সুপারিশ করবেন, এটা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমি সুপারিশের কথা উল্লেখ করার পূর্বে আপনাকে কোরআন থেকে বলতে চাই, আসহাবে কাহাফের সঙ্গে একটা কুকুর ছিল। তাফসীরের কিতাবে এসেছেন, সূরাতুল কাহাফের তাফসীর পড়বেন, সেখানে লেখা আছে, যখন কোন ব্যক্তি সেই কুকুরকে ঢাল দিয়ে লাঠি দিয়ে সরাতো, দূরে ভাগাতো, তাড়তো, সেই কুকুরকে আল্লাহ পাক জবান দান করত। কুকুর বলতো, আমাকে তাড়ায়ও না, আমি তো আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আমি তো আল্লাহর নেক বান্দাকে মহব্বত করি। এই পৃথিবীর মুসলমান, ওই কুকুর যার ব্যাপারে বলা হয়েছে যে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে জান্নাতীদের সূরাত দান করে জান্নাত দান করবেন, সেই কুকুরকে জান্নাত দেওয়ার আর তার জান্নাত পাওয়ার কারণটা কি? এর মূল কারণ হচ্ছে ওই কুকুর আসহাবে কাহাফ যারা নবী ছিলেন না, রাসূল ছিলেন না, আল্লাহ পাকের নেক বান্দা অর্থাৎ ওলি ছিলেন। ওই কুকুর তাদেরকে মহব্বত করত, তাদের দরবারে থাকতো। ওলিদের বরকতে আল্লাহ পাক ওই কুকুরকে জান্নাতীদের রূপ দিয়ে খোদা নিজের জান্নাত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। একটা কুকুর যদি ফায়দা পেয়ে নেয়, তো মানব জাতি আল্লাহ ওয়ালাকে মহব্বত করলে ফয়জ ও বরকত তো পাওয়া যাবে, ফয়জ ও বরকত তো পাওয়া যাবে। আগে চলেন পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক সূরাতুন নামালে বয়ান করতেছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর, যিনি মসজিদে আকসা জিন্নাতের মাধ্যমে বানিয়েছেন। উনি লাঠি ধরে দাঁড়িয়ে আছেন, জিন্নাত মসজিদ বানাচ্ছেন। উনি ইন্তিকাল করেছেন, দাঁড়িয়ে আছেন, মসজিদ হতে আছে। ইন্তিকাল করেছেন, উনি যে লাঠি ধরে দাঁড়িয়েছিলেন, দীর্ঘদিন রুই কাটতে 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 লাঠি যখন কেটে খোখলা করে দেয়, লাঠি ভেঙে যায়, হযরতে সুলাইমান আলাইহিস সালামের দেহ পড়ে যায়। এখান থেকে একটা আকীদা পরিষ্কার হয়, যে আকীদা বেরেলির আলা হযরত বয়ান করেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, লাঠি ধরে দাঁড়িয়ে আছেন, লাঠি রুয়ে খেয়ে শেষ করে দিচ্ছেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের দীর্ঘদিন বডি থাকার সত্ত্বেও শরীরের একটা কুসুম পর্যন্ত খুলে না, একটা কুসুম পর্যন্ত উখড়ায় না।
আর পৃথিবীর মুসলমান 1400 বছর পর হযরতে জহির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজারে, নবীর সাহাবীর মাজারে যখন বম ব্লাস্ট করে ওয়াহাবিরা ধ্বংস করলো, তিনার কবর থেকে লাশ বেরিয়ে আসলো, কপাল দিয়ে রক্ত বের হচ্ছেন। সাহাবায়ে কেরামের লাশ এটা প্রমাণ করেছেন যে 1450 বছর পর যদি নবীর গোলামের লাশ সালামত থাকে তো মুস্তাফা কেমন কবরে জিন্দা হবে। কিন্তু অন্ধ ব্যক্তিদের দেখার পরেও বিশ্বাস হবে না। আল্লাহ বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক তাদের অন্তরে পর্দা, কানে পর্দা, চোখে পর্দা করে দিয়েছে। কাদের? যারা আবু জেহেল, উতবা, শাইবা, মুনাফিক। চোখে দেখেছেন নবী চাঁদি টুকরা করেছেন, অন্তরে বসেনি। কানে শুনেছেন, অন্তরে বসেনি। চোখে অনেক কারামত, অনেক নবী মুস্তাফার মুজিজা দেখার পর তাদের অন্তরে বসেনি, তারা হেদায়েত পায়নি। তো যেই ব্যক্তির চোখ থাকার পর, কান থাকার পর, ব্রেন বুদ্ধি থাকার পর যারা নবী থেকে পিছিয়ে, আউলিয়া কিরাম থেকে পিছিয়ে, দিন থেকে পিছিয়ে যায়, সত্যকে বিশ্বাস করতে পারে না, আসলে কানা এবং বহেরা এবং ফসা ব্যক্তি যদি কেউ হয় তো ওই ব্যক্তি আল্লাহর নিকটে কানা ব্যক্তি। যে সত্য দেখার পর বিশ্বাস করে না, শোনার পর মানতে পারে না, সত্য বলে না, আল্লাহর নিকটে আসলে লুল্লা ব্যক্তি তো ওই ব্যক্তি। কিন্তু যারা সত্যকে বিশ্বাস করে তারা যদি কবরেও চলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মহব্বতে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ পাক তাকে কোরআনে জিন্দা বলে ঘোষণা করেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা উল্লেখ করেছেন। এটা তো কোরআন পাক সহিহ না জয়ীফ বলার দরকার নাই, কোরআনে যা আছে সব সহিহ। কেউ যদি অস্বীকার করে তো পাক্কা কাফির, মুসলমান নয়। আল্লাহর কালাম অস্বীকার করলে মুসলমান থাকবে না। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে হুদহুদ নামক একজন পাখি আসলো। আসার পরে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি বিলকিসকে দাওয়াত দেন, সে খুব ভালো ব্যক্তি, মানুষের খিদমত করে, আপনি যদি তাকে ইসলামের দাওয়াত দেন সে আপনার দাওয়াতকে কবুল করে নেবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে ইসলামের দাওয়াত দিলেন, চিঠি পাঠালেন, বিলকিস তিনার দরবারে আসার কথা বললেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব থেকে বিলকিসের সিংহাসন কম বেশি 1 মাসের পথ ছিল। 1 মাস কেউ চলতো, তারপরে সেখানে গিয়ে উপস্থিত হতো। হযরতে সুলাইমান আলাইহিস সালামের নিকটে বিলকিস আসছেন, দীর্ঘদিন সফর করার পর মুহূর্তের মধ্যে তিনার নিকটে হাজির হয়ে যাবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনার নিকটে জিন্নাত বসে আছেন, আল্লাহর বান্দা বসে আছেন। উনি জিজ্ঞাসা করছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার নিকটে উপস্থিত হওয়ার পূর্বে বিলকিসের সিংহাসনখানা আগে উপস্থিত করে দিবে? চিন্তা করেন, 1 মাসের পথ, বিলকিস মুহূর্তের মধ্যে চলে আসবেন। আর সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আমার নিকটে বিলকিসের উপস্থিত হওয়ার পূর্বে তোমরা কে আছো যে বিলকিসের সিংহাসন হাজির করে দিবে? আল্লাহ পাক পবিত্র কোরআন সূরাতুন নামলে বলতেছেন, একজন জিন্নাত বলল, হুজুর আমাকে অনুমতি দেন। জিন্নাত বলল, আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গা থেকে উঠার পূর্বে আমি বিলকিসের সিংহাসনখানা হাজির করে দেব। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এ তো লম্বা সময় হয়ে যাচ্ছে, আমার এখান থেকে উঠার পূর্বে, আজকাল যদি বলা হয় কম বেশি 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা জিন্নাত টাইম নিল। কম বেশি 1 মাস দূরের পথ, 2 থেকে 2.5 ঘন্টা টাইম চাচ্ছে। এই টাইমের মধ্যে, সময়ের মধ্যে আমি জিন্নাত বিলকিসের সিংহাসন হাজির করে দিব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, না, বিলকিস তো মুহূর্তের মধ্যে চলে আসবে, এর আগে কে আনতে পারবে? আরো তাড়াতাড়ি কে আনতে পারবে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই ব্যক্তি বললেন যাকে আমি আল্লাহ কিতাবের ইলম দান করেছি, জ্ঞান দান করেছিলাম, সেই ব্যক্তি বলতে লাগলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদা ইলাইকা তারফুক। ওই ব্যক্তি বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসনখানা হাজির করে দেব। বল সুবহানাল্লাহ। 1 মাসের দূরের পথ, জিন্নাত বলছে 2 থেকে 2.5 ঘন্টা টাইম, আর ইনি বলছেন চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব।
এক সেকেন্ডও নয়, মুহূর্তের মধ্যে হাজির করে দিব। সুলেমান আলাইহিস সালাম অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলে দেখছেন বিলকিসের সিংহাসন সামনে রাখা আছে। এটা আল্লাহ কোরআন পাকে কারামত বয়ান করছেন। আমি খুঁজতে আরম্ভ করলাম, আল্লাহ এই লোকটা কে ছিল, তার এত পাওয়ার, এত ক্ষমতা, এত বড় কারামত জানতে চাই। কোরআন পাকের তাফসীর খুলে দেখলাম তিনি জিন্নাত ছিলেন না, তিনি কোন নবী রাসূল ছিলেন না, ফেরেশতা ছিলেন না, তিনি সুলেমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি আসিফ বিন বারখিয়া ছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি আসিফ বিন বারখিয়া চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন হাজির করে দিলেন। যে জিন্নাতকে আল্লাহ পাক মানুষ চাইতে কিছু কোয়ালিটি আলাদা দিয়েছেন। সে যদি চায় পাখির রূপ নিতে পারে, সে যদি চায় বাঘের রূপ নিতে পারে, সে যদি চায় পশু পাখির রূপ নিতে পারে। সেই ব্যক্তি 2 থেকে 2.5 ঘন্টার টাইম চাচ্ছেন। আর এইদিকে আল্লাহর বান্দা সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি আসিফ বিন বারখিয়া ইসমে আজমের বরকতে চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে 1 সেকেন্ডও লাগেনি, 1 মাসের দূরের পথ থেকে বিলকিসের সিংহাসন কানা হাজির করে দিয়েছেন। এই পৃথিবীর মুসলমান, যদি সুলেমান আলাইহিস সালামের উম্মতের এত ক্ষমতা হয়, তো নবী মুস্তাফার উম্মতের ওলি গৌসে আজমের কত পাওয়ার হবে, গরিব নামাজের কত পাওয়ার হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বহুত খুব। সমস্ত নবীর মধ্যে যেমন আমাদের নবীর কোনো তুলনা নাই, সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার নবী মুস্তাফার উম্মতের কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ হবে না? তাহলে কোরআন থেকে কারামত হাজির। এবার আপনি যদি বেরেন লাগাই, এটা কি করে সম্ভব? 1 মাসের পথ চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিয়েছেন। এখানে বেরেন লাগালে ঈমান চলে যাবে, চোখ বন্ধ করে মানতে হবে। এটা আল্লাহ পাকের কালাম। না কে মিথ্যা বলা যাবে, না জয়ীফ বলা যাবে, না দুর্বল বলা যাবে। আপনার উপরে ফরজ আছে, আপনাকে মানতে হবে। এটা আসিফ বিন বারখিয়ার কারামত। তো পৃথিবীর মুসলমান সুন্নিরা স্টেজে কারামত এই জন্য বয়ান করে না যে আউলিয়া ইকরামের শান বাড়ুক। সর্বপ্রথম কারামত আল্লাহ পাক কোরআনে বয়ান করেছেন, আল্লাহর সুন্নাতে আমল করার জন্য সুন্নিরা কারামত বয়ান করে। এটা আল্লাহ নিজেই কারামত বয়ান করেছেন। তাহলে আপনারা বলেন তো বাবা, এটা কি সম্ভব? 1 মাসের পথ থেকে এত দূর থেকে বিলকিসের সিংহাসন চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করা। তখন তো রকেট ছিল না, জাহাজ ছিল না, সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, কি ছিল? উট ছিল, ঘোড়া ছিল, গাধা ছিল। এইগুলোর প্রতি মানুষ সফর করতেন, সওয়ার হয়ে রাস্তা অতিক্রম করতেন। পৃথিবীর মুসলমান, আপনাকে চোখ বন্ধ করে মানতে হবে যে এটা আল্লাহ পাকের হিকমত, আল্লাহর ওলির কারামত। সুবহানাল্লাহ বলতে। তাহলে কারামত এটা কোরআন দ্বারা প্রমাণিত। ঢালাও ভাবে মুতলাক কেউ যদি কারামতকে অস্বীকার করে, সেই ব্যক্তির ঈমান থাকতে পারে না। কারণ কারামত কোরআন পাকে বয়ান হয়েছে, হাদিস শরীফে বয়ান হয়েছে। এই জন্য কারামত সত্য, এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আমরা বয়ান করে থাকি, আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুর্দাকে জিন্দা করেছেন। বলে কি বল না বাবা? মুর্দাকে জিন্দা করেছে। একজন ব্যক্তি দেখতেছিলাম, ফোন করে বলছেন, হুজুর আপনাদের বড় পীর সাহেব। আমরা আমাদেরই তো বড় পীর সাহেব, তোরা পাবি কোথায়? গৌসে আজম আমাদের, খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের, নিজামউদ্দিন আউলিয়া আমাদের, আরে ইয়াজিদ তোমাদের খাতাতে, ইমামে হুসাইন আমাদের খাতাতে। আর আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। তোমাদের ইমাম কিয়ামতে ইয়াজিদ হবে, আমাদের ইমাম হুসেন হবে। কিয়ামতের মাঠে দেখে নিবে ইয়াজিদ কোন দিকে যায়, হুসেন কোন দিকে যায়। আমার হুসেন শুধু জান্নাতি নয়, জান্নাতি সমস্ত যুবকদের সরদার মুস্তাফা হুসেনকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত উরস মুবারক মাসলাকে আলা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারামত বয়ান করেছেন। এই কারামত বয়ান করা শুধু আল্লাহর তরিকা নয়, এটা নবী মুস্তাফার সুন্নাত। বুখারী শরীফ খুলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে এই কারামতটি বয়ান করেছেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কওমে বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল নেক ব্যক্তি।
তার নাম হচ্ছে জুরাইজ। কি নাম বললাম? জুরাইজ। কওমে বনি ইসরাইলের একজন নেক ব্যক্তি জুরাইজ, বহুত বড় আবিদ ছিলেন, জাহিদ ছিলেন, মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন। একটি মাটির ঘর বানিয়ে তিনি তার মধ্যে ইবাদত করতেন, নামাজ পড়তেন, আল্লাহর জিকির আজকার করতেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর হাদিসে, একদিন তিনার মা তিনাকে ডাক দিলেন, বেটা জুরেজ, কোনো চালা নাই, বেটা জুরেজ, কোনো সাড়া নাই, বেটা জুরেজ। তিনার মা কয়েকবার ডাক দিলেন, উনি নামাজে ব্যস্ত ছিলেন। নামাজকে কমপ্লিট করার পর মায়ের কাছে এসেছেন, মা তুমি আমাকে ডাকতেছিলে। মা বলছেন, বেটা জুরেজ, এতক্ষণ থেকে তোমাকে ডাক দিচ্ছি, তুমি হাজির হওনি। আল্লাহ পাক অতক্ষণ পর্যন্ত তোমাকে মওত দান করবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে কোনো চরিত্রহীন মহিলার সামনে না দাঁড় করাবে। অতক্ষণ পর্যন্ত তোমার মওত হবে না যতক্ষণ পর্যন্ত তুমি কোন চরিত্রহীন মহিলার সামনে না দাঁড়িয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সময় কাটতে যায়, হঠাৎ করে একজন মহিলা কোলে একটা বাচ্চা, এক দুদিনকার বাচ্চাকে নিয়ে এলাকার মধ্যে ঢুকে পড়েছে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির এলাকা। সেই জায়গাতে ঢোকার পর হাঙ্গামা করে দিচ্ছে এলাকার মানুষ, জুরাইজ আমার সঙ্গে অবৈধ কাজ করে আমাকে গর্ভবতী করেছিল, আজ সেই জুরাইজের অবৈধ সন্তান আমি কোলে নিয়ে আছি। সারা এলাকার লোকে হাঙ্গামা হয়ে গেল। যাকে আমরা আল্লাহ ওয়ালা মনে করতাম, পরহেজগার মনে করতাম, মুত্তাকি মনে করতাম, নেক ব্যক্তি মনে করতাম, এই রকম ব্যক্তি চরিত্রহীন বের হলো। সবাই রাগান্বিত হয়ে জালালে এসে ওনার যে ইবাদতের ঘর ছিল তাকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল। হযরতে জুরাইজকে ধরে মারতে পিটতে আরম্ভ করলো। হযরতে জুরাইজ বলছেন, এই আমার এলাকার মানুষ, তোমরা আমাকে কেন মারছো, তোমরা আমাকে কেন মারছো? হযরতে জুরাইজকে ধরে নিয়ে যাওয়া হলো, আর সেই চরিত্রহীন মহিলাকে তিনার সামনে দাঁড় করা হলো। সেই চরিত্রহীন মহিলাকে বলা হলো, এই মহিলা, তোমার কোলে যে বাচ্চা আছে এই বাচ্চার বাপ কে? মহিলাটি বলছেন, আমার সামনে জুরাইজ, এই জুরাইজ হচ্ছে এই সন্তানের বাপ, আমার সঙ্গে অবৈধ কাজ করেছিল, আমাকে গর্ভবতী করে আজ তার বাচ্চা আমার কোলে রয়েছেন। এই পৃথিবীর মুসলমান হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কওমে বনি ইসরাইলের ওলি, ওই বাচ্চার দিকে ইশারা করলেন। মায়ের কোলে একদিনের বাচ্চার জবানকে আল্লাহ পাক খুলে দিলেন। জুরাইজ ইশারা করলেন, বাচ্চা জবান খুলে বলছেন, এ আমার এলাকার মানুষ, আমার বাপ জুরাইজ নয়, আমার বাপ হচ্ছে একটা রাখাল। আমার বাপ জুরাইজ নয়, আমার বাপ হচ্ছে একটা রাখাল। আমার মা রাখালের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে আমাকে জন্ম দিয়েছে। জুরাইজ হচ্ছে পাক এবং পবিত্র নির্দোষ ব্যক্তি। এই পৃথিবীর মুসলমান পুরো এলাকার মানুষ জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ক্ষমা চেয়ে বললেন, আপনি যদি অনুমতি দেন, আপনার যে ইবাদতের ঘরকে আমরা ভেঙেছি সোনা চাঁদি দিয়ে বানিয়ে দিব। হযরতে জুরাইজ বলছেন, সোনা চাঁদি দিয়ে নয়, আমার যেমন মাটির ঘর ছিল তেমন মাটির ঘরকে তুমি বানিয়ে দাও। এখান থেকে দুটি মাসলা ক্লিয়ার হলো। এটা কওমে বনি ইসরাইলের ওলি, আল উম্মতের ওলি, কওমে বনি ইসরাইলের ওলির একটি কারামত। ইশারা করলেন, মায়ের কোলের একদিনের বাচ্চা কথা বললেন। তাহলে কওমে বনি ইসরাইলের ওলির যদি এত ক্ষমতা আল্লাহ দান করে, তাহলে গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মুর্দাকে কুম্বিদিল্লাহ বলে দেয় তো সেই মুর্দা জিন্দা হয়ে যায়, এতে তাজ্জুব হওয়ার কি আছে মুসলমান? ওখান চাইতে এখানে মর্যাদা বেশি, ওখান চাইতে এখানে ফজিলত বেশি। ওখানে নবীর উম্মত, এখানে ইমামুল আম্বিয়ার উম্মত। তো বুখারীতে নবী মুস্তাফা নিজেই কারামত বয়ান করছেন। এই মাসলা বয়ান ক্লিয়ার হলো। আরেকটা এখানে মাসলা বুঝতে পারলাম, বেটা যতই নেক ব্যক্তি হোক, মা যদি বাদদুয়া করে দেয় বাদদুয়া লেগে যায়। বেটা যতই নেক ব্যক্তি হোক, মা যদি বাদদুয়া করে দেয় সেই বাদদুয়া লেগে যায়। এই জন্য মাকে খুশি রাখতে হবে। মায়ের চেহারা দেখা ইবাদত, পিতার চেহারা দেখা ইবাদত। এই পৃথিবীর মুসলমান যখন মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো, আমার নবী মুস্তাফা আরবে এলান করে দিলেন, যেই মাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, যেমন ভাবে তুমি ছোট ছিলে তোমার মা তোমাকে লালন পালন করেছে, পিতামাতা যখন বয়স্ক হয়ে যাবে আর তোমরা জওয়ান হয়ে যাবে, যেমন ছোটতে তোমাকে লালন পালন করেছিল, তুমি বুড়া মা বাপকে লালন পালন করো, আল্লাহ তোমার নামে জান্নাত ওয়াজিব করে দিবে। তোমার নামে জান্নাত ওয়াজিব করে দিবে। আর পিতামাতার চেহারার দিকে তুমি যতবার মহব্বতের দৃষ্টিতে তাকাবে ততটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। 5 লাখ টাকা খরচ করে হজ করতে গেলেন, কবুল হলো কি হলো না গ্যারান্টি নাই।
কিন্তু আপনি পিতা মাতার চেহারার দিকে, মোহাব্বতের দিকে তাকান। নবী শুধু হজের সওয়াব বলেননি, কবুল হজের সওয়াব বলেছেন। এত মর্যাদা ফজিলত বয়ান করেছেন। তো পৃথিবীর মুসলমান, এখানে একটা মাসলা কি ক্লিয়ার হলো? আমার নবী নিজেই কারামত বয়ান করেছেন। একদিনের বাচ্চা ইশারা করলেন, আল্লাহর ওলি তিনার ওসিলাতে কথা বলতে আরম্ভ করলেন। এই জন্য পৃথিবীর মুসলমান আজকালকার কোন দুই পাতা পড়নেওয়ালা মৌলবি নয়, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, মুহাদ্দিস, মুদাক্কিক, ইমাম, ফকিহ ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে কম বেশি 700-800 বছর পূর্বে নিজের কিতাব তাবকাতুশ শাফিয়াতুল কুবরার মধ্যে একটি গওস পাকের কারামত বয়ান করেছেন। যেই সুবকিকে সকলে ইমাম বিশ্বাস করে, উনি লিখতেছেন গওস পাক মাদ্রাসাতে একদিন তাজা রুটি দিয়ে মুরগার মাংস খাচ্ছেন। একজন মহিলা এসেছেন, তার বাচ্চা বা পোতা পড়ছিল, আসার পরে দেখছেন তার পোতা বাসি রুটি খাচ্ছেন। আর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজা মুরগা দিয়ে তাজা রুটি খাচ্ছেন। মহিলাটি দেখে ওর মধ্যে একটা জিনিস জাগলো, এ কেমন মাদ্রাসা শিক্ষক তাজা তাজা খাচ্ছে আর ছাত্রদেরকে বাসি রুটি খাওয়াচ্ছে। আসার পরে বলছেন, এ শেখ আব্দুল কাদের, এটা কেমন আপনার বিচার যে আপনার ছাত্র আমার সন্তান বাসি রুটি খাচ্ছে আর আপনি তাজা রুটি মুরগার মাংস দিয়ে খাচ্ছেন। গস পাক মুরগার হাড্ডিগুলিকে জমা করে দাস্তারখান দিয়ে ঢেকে দিলেন আর কুম্বে ইজনিল্লাহ বললেন, ইমাম সুবকি লিখতেছেন, ওখান থেকে মুরগা হয়ে উড়ে গেল। গস পাক বলেন, তোমার সন্তান যখন এই কারামতের যোগ্য হয়ে যাবে, সেও তখন মুরগার মাংস খাবে। তো এইগুলো আল্লাহ পাকের কারামত বাবা, বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। নচেত আপনি যদি আকলকে খাটান তো আপনি বিলকিসের সিংহাসনের ঘটনাটাও বিশ্বাস হবে না। এক মাসের দূর থেকে চোখের পলক বন্ধ করে কি করে হতে পারে? একদিনকার বাচ্চা কি করে কথা বলতে পারে? নিগাহে ওয়ালি মে ও তাসির দেখি, বদলতি হাজারো কি তাকদীর দেখি। আল্লাহর ওয়ালি যদি ইশারা করে দেয়, আমার আল্লাহ পাক সেটাই করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এগুলি কারামত হচ্ছে প্রমাণিত। এইজন্য পৃথিবীর মুসলমান মিশকাতুল মাসাবিতে একটি হাদিস আছে, হযরতে সারিয়া একটি জায়গাতে যাচ্ছেন, মদিনা থেকে হাজারো কিলোমিটার দূর। তো উনার পিছন দিকে ডাকু আসছেন উনার প্রতি আক্রমণ করার জন্য। আর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আছে। সেই মিম্বারে হাজার লোকের সামনে বলছেন, এ সারিয়া তুমি পাহাড়ের পিছন দিকে চলে যাও। হাজারো কিলোমিটার দূরে সারিয়া, আর এখানে হযরতে উমর ফারুক বলছেন, সারিয়া পাহাড়ের পিছে চলে যাও। হযরতে সারিয়া পাহাড়ের পিছনে চলে গেলেন। অনেকদিন পর যখন মদিনা ফিরে এসেছেন, আলোচনার মাধ্যমে কথা উঠে গেল। একদিন হঠাৎ করে উমর ফারুক মসজিদের মিম্বারে বলছেন, সারিয়া তুমি পাহাড়ের পিছনে চলে যাও। হযরতে সারিয়া বলতেছেন, আমি যখন আওয়াজটা পেলাম তো পাহাড়ের পিছনে চলে গেলাম, ডাকুরা আমাকে দেখতে পেল না, আমি তাদের হাত থেকে বেঁচে গেলাম। তো হযরত উমর ফারুক কে? ইনি আল্লাহর ওলি, নবী পাকের সাহাবী। সুবহানাল্লাহ। তো আল্লাহ ওয়ালাদের কারামত এটা হচ্ছে সত্য, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পানিতে ভেসে আসা আকীদা নয়, কোরআন এবং হাদিস থেকে আখাজ করা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে। আল্লাহর ওলিরাও সত্য, ওলিদের কারামতও সত্য। জোরে বল সুবহানাল্লাহ। এখানে একটা কথা আর বলে দিই, পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আল্লাহ ওয়ালাদের কবরকে পাক্কি করা উপর থেকে জায়েজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা কবরকে পাক্কি করিও না। ফুকাহায়ে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে কবরকে পাক্কি করিও না, এর অর্থ হচ্ছে ভিতর থেকে পাক্কি করা, ভিতর দিকটা। এখন কিছু মৌলবি বেরিয়েছে না, এরা বলতে চায় রাসূল পাক কবর ভাঙতে বলেছেন, যত উঁচু কবর পাবে, মূর্তি পাবে, সব ভেঙে বরাবর করে দাও। ওরা এই হাদিসে তো আছে, এই হাদিসটাকে নিয়ে তারা মুশরিকদের যে কবর নবী ভাঙতে বলেছিলেন, সেই কবরগুলিকে না ভেঙে আল্লাহর ওলিদের মাজারকে ভাঙে। জান্নাতুল বাকিতে হাজারো সাহাবায়ে কেরামের কবরের উপরে তারা গুম্বাদকে বম ব্লাস্ট করে ভেঙেছে, আর সেই কবর থেকে সাহাবায়ে কেরামের লাশ উড়ে উড়ে বেরিয়ে গেছে। তিনাদের লাশকে নিয়ে টানাটানি করেছেন। এত বড় বেয়াদবি তারা সাহাবায়ে কেরামের সাথে করেছেন। হযরতে জহির বিন কায়েস, হযরতে বিভিন্ন সাহাবায়ে কেরামের লাশকে তারা বম ব্লাস্ট করেছে, কবরে লাশ বেরিয়ে এসেছেন, তবু এদের চোখে এত পট্টি পড়ে আছে, এরা এটা মানতে রাজি নয় যে আল্লাহর ওয়ালারা কবরে জিন্দা আছে।
जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আজ আমি আপনাকে বলতে চাই, সামনে আপনারা হযরতে কারামাতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার দেখতে পাচ্ছেন। আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা এটা জায়েজ না নাজায়েজ? আমি আপনাকে বলতে চাই, যেটা রাসূলুল্লাহ থেকে শরীয়ত চলে আসছে যুগ যুগ থেকে, এই শরীয়তে জায়েজ। আর যেটা ইহুদি খ্রিস্টান ইসলামকে কমজোর করার জন্য নিজের ফান্ডিং দিয়ে টাকা পয়সা দিয়ে ইসলামের নাপাক ফিরকা তৈরি করেছে ওয়াহাবি মতবাদ, এক কথায় ইহুদিদের দেওয়া শরীয়ত, এটাতে তারা হারাম মনে করে, কিন্তু নবী মুস্তাফার শরীয়তে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবরকে পাক্কি করিও না, কবরে ইমারত বানায়ও না। তো কবরকে পাক্কি করি না এর অর্থ হচ্ছে কবরকে ভিতর থেকে পাক্কি করিও না, কবরের উপরে ইমারত বানায়ও না, ঘর বানায়ও না, পিলার করিও না। এর অর্থ হচ্ছে সেম কবরের উপরে, এটা আপনার বাবার কবর, কোন মুসলমানের কবর, এর উপরে পিলার দেওয়া যাবে না, প্রাচীর দেওয়া যাবে না, এর উপরে চলা যাবে না, বসা যাবে না, হিলান লাগা যাবে না, টেক লাগানো যাবে না। কবরের মেন উপরে ইমারত তৈরি করার রাসূল পাক নিষেধ করেছেন, ওর চতুর সাইডে ঘর বানানো এটা শরীয়তে হারাম নয়। আমি আপনাকে বলতে চাই, যদি হারাম হতো তো আমার নবী মুস্তাফাকে লক্ষ লক্ষ সাহাবী মা আয়েশার ঘরের মধ্যে দাফন করতেন। আমার নবীকে কোথায় দাফন করা হয়েছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহর নবী ইন্তিকাল করলেন, সাহাবার মধ্যে মতভেদ হয়ে গেল, নবী মুস্তাফাকে কোথায় দাফন করা হবে? হযরতে আবু বকর সিদ্দিক বললেন, নবীগণ যেখানে ইন্তিকাল করে তাদেরকে সেখানে দাফন করা হয়। তো মা আয়েশা সিদ্দিকার হুজরাতে ঘরের মধ্যে আল্লাহর নবী ইন্তিকাল করেছিলেন, তিনাকে ঘরের মধ্যে দাফন করা হয়েছে। আমি আপনাকে বলতে চাই, যদি কবরের উপরে গুম্বাদ সিস্টেম বা ঘর তৈরি করা হারাম থাকতো, তো আল্লাহর নবী ওই রকম জায়গাতে ইন্তিকাল কেন করবেন? নবীদের ইন্তিকাল ভুল জায়গাতে হবে এটা সম্ভব নয়। আল্লাহর নবী ঘরের ভিতরে ইন্তিকাল করেছেন, লক্ষ লক্ষ সাহাবী নবী মুস্তাফাকে ঘরের ভিতরে দাফন করে এই আকীদা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে যদি ঘর বানানো হয়, তো নবী মুস্তাফাকে ঘরের মধ্যে দাফন করা যেমন নাজায়েজ নয়, পরে ওলিদের কবর উপরে ঘর তৈরি করা এটাও কোনোদিন নাজায়েজ হতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। যদি নাজায়েজ হতো তো মা আয়েশার ঘরকে তারা ভেঙে অন্য জায়গাতে করে দিত না, কি বলেন বাবা? তারপরে আগে শুনেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা শুনেছেন? নবী পাকের প্রথম সাহাবী। উনি যখন ইন্তিকাল করবেন মা আয়েশার কাছে অনুমতি নিয়েছিলেন যে আয়েশা, তোমার ঘরে আমাকে একটু জায়গা দাও, আমি ইন্তিকালের পর নবী মুস্তাফার সঙ্গে থাকতে চাই, উনার পাশে দাফন হতে চাই। তিনাকে অনুমতি দেওয়া হয়েছিল। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়াতে লিখেছেন, হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার লাশকে নবী পাকের রওজার সামনে গিয়ে রাখবে, আওয়াজ দিবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুনিয়াতে বন্ধু আবু বকর সিদ্দিক ইন্তিকালের পর আপনার পাশে থাকতে চায়, যে দুনিয়াতে আপনার পাশে থাকতো। যদি নবী মুস্তাফার কবর থেকে অনুমতি দেওয়া হয় তো আমাকে রাসূলুল্লাহর পাশে দাফন করবে, যদি অনুমতি না দেওয়া হয় আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। তেমনই করা হলো। তিনার ইন্তিকালের পর তিনার দেহকে নিয়ে যাওয়া হলো, নবী পাকের রওজার সামনে রেখে ডাক দিয়ে বলছেন সাহাবায়ে কেরাম, হুজুর আপনার বন্ধুকে নিয়ে এসেছি, এর ইচ্ছা আপনার পাশে দাফন হওয়ার। দরওয়াজা খুলে গেল, রওজার মধ্য থেকে আওয়াজ আসলো, বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও। এটা ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়াতে লিখেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীর মুসলমান যদি নবীগণ যেখানে ইন্তিকাল করে তাদেরকে সেখানে দাফন করা হয় বলে যদি কবরের উপরে ঘর তৈরি করাকে উড়িয়ে দেওয়া হয়, তো আবু বকর সিদ্দিক তো নবী ছিলেন না, উনার ইন্তিকালের পর উনি নিজ ইচ্ছায় ওই ঘরের মধ্যে কেন দাফন হতে চাইলেন, আর হাজারো সাহাবায়ে কেরাম উনাকে ঘরের মধ্যে কেন দাফন করলেন? তো বোঝা গেল নবী এবং নবীওয়ালাদের কবরের উপরে ঘর তৈরি করা যায়, এটা সাহাবায়ে কেরামের দেওয়া ইসলাম। তারপর হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন। উনিও খাহিশ করলেন কি যে আমি মা আয়েশার ঘর নবী পাকের পাশে দাফন হতে চাই।
উনাকেও দাফন করা হলো। সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের কম বেশি 100 বছর পর এক সাইডের দেওয়াল ভুসড়ে গেল। নবী পাকের মাজারে যে ঘর, এক সাইডের দেওয়াল ভুসড়ে গেল। তাবেঈনগণ আসলেন, আসার পরে তিনারা কি করলেন, যে আমরা সুন্দর করে খোদাও করে আবার সুন্দর করে মাজার তৈরি করব, ঘরের প্রাচীর দিয়ে দিয়ে। আপনি চিন্তা করেন বাবা, এটা যদি নাজায়েজ থাকতো তো সাহাবায়ে কেরাম কেন করছেন? জি বেশ। আর এটা বুখারী শরীফের হাদিস, সহিহ না জয়ীফ বলার দরকার নাই, বুখারীতে এসেছে মানে সহিহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাবিঈনগণ জমা হয়েছেন, খায়রুল কুরুনের ব্যক্তি, যে যুগকে নবী পাক উত্তম যুগ বলেছেন, যারা সাহাবার কাছ থেকে দ্বীন অর্জন করেছেন, বড় বড় তাবিঈ আছেন মক্কার মাটিতে, যাদের মতন ইসলাম পৃথিবীতে কেউ বুঝতে পারে না, তিনারা একত্রিত হয়েছেন। আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, নবী মুস্তাফার কবরের পাশে দেওয়াল ভুসড়ে গেছেন। কি করা হয়, সাহাবায়ে কেরাম তাবিঈনগণ তো বলতে পারতেন যে কবরের উপরে তো ইমারত তৈরি করা হারাম, তো ভুসড়ে গেছে, তো ভুসড়ে গেছে, আরো যা আছে তা ভেঙে দাও। কিন্তু তাবিঈন বলতেছেন সুন্দর করে খোদাই করে মজবুত করে দেওয়াল তৈরি করো, মজবুত করে বানাও। খুদতে যখন আরম্ভ করলেন, সহিহ বুখারীর হাদিস, একটি পাও বেরিয়ে আসলো। 100 বছর পর খোদাই চলছে কম বেশি, একটি পাও বেরিয়ে এসেছে। কেউ বলছেন রাসূলুল্লাহর পাও, কেউ বলছেন আবু বকর সিদ্দিকের পাও, কেউ বলছেন উমর ফারুকের পাও। একজন তাবিঈ আসলেন, যিনি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব কাছ থেকে জানতেন। উনি বলছেন আল্লাহর কসম, এটা উমর ফারুকের কদম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ। দেখা গেল যারা নবীর প্রেমে পাগল হয়ে যায়, মাটি তাদের দেহ খেতে পারে না। जमीन मैली नहीं होती, जमान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अरे मुस्तफार গোলাম যদি হয়ে যায়, তার কবরে ও দেহ সালামত থাকবে, হাসরের ময়দানে ও আযাব থেকে সালামত থাকবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। माशाअल्लाह। এখানে তো মাসলা ক্লিয়ার হয়ে গেল বাবা, যে আল্লাহ পাকের নবী এবং নবীর সচ্চা পাকা আশিক গোলামদের কবরের চতুর সাইডে মাজারের গুম্বাদ তৈরি করা, প্রাচীর দেওয়া, এটা সুন্নিদের বাড়ি থেকে আসেনি, নবী মুস্তাফার সাহাবীর যুগ থেকে এসেছে। সুবহানাল্লাহ। বেশক হকের তরিকা। এইজন্য পৃথিবীর মুসলমান, নবী পাক বলেছেন তোমরা কবরকে পাক্কি করিও না, এটা ভিতর থেকে পাক্কি করা নিষেধ করেছেন। নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কবরের উপরে ইমারত তৈরি করিও না। একবারে কবরের উপরে কোনো ইমারত দেওয়া, পিলার দেওয়া হারাম আছে। কারণ কবরের উপরে পাও দিলে, যেমন জীবিত ব্যক্তির উপরে পাও দিলে জীবিত ব্যক্তি কষ্ট পায়, তেমনি মৃত্যু ব্যক্তির কবরে কেউ যদি পাও রাখে তো মৃত্যু ব্যক্তি কষ্ট পায়। তেমনি জীবিত ব্যক্তির উপরে ট্রাক্টর চালালে সে যেমন কষ্ট পায়, মৃত্যু ব্যক্তির উপরে ট্রাক্টর চালালে সেই ব্যক্তি তেমন কষ্ট পাবে। এই জন্য পৃথিবীর মুসলমান তার কবরের উপরে ইমারত তৈরি করবেন, তো জীবিত ব্যক্তির উপরে তৈরি করলে তার যেমন কষ্ট হবে, মৃত্যু ব্যক্তির কষ্ট হবে। তাই রাসূল পাক স্বয়ং কবরের উপরে ইমারত তৈরি করতে নিষেধ করেছেন, চতুর সাইডে গুম্বাদ তৈরি করতে নিষেধ করেননি। তাই সাহাবায়ে কেরামের ইন্তিকালের পর ঘরের মধ্যে আবু বকর ওমরকে দাফন করা হয়েছে। আর 100 বছর পর প্রাচীর ভুসড়ে পড়ে গেছেন, তো বিশ্ববিখ্যাত তাবেঈগণ তারা মজবুত করে দ্বিতীয়বার প্রাচীর বানিয়ে দলিল কায়েম করে দিয়েছেন। আল্লাহর নেক বান্দাদের কবরের চতুর সাইডে প্রাচীর তৈরি করে ঘর তৈরি করা, এটা সালফে সালেহিনদের তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর মুসলমান, আর একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি, কিতাবটির নাম হচ্ছে তারিখে মদিনাতুল মুনাওয়ারা ইবনে শাবাব। এই কিতাবটি আমি কিনেছি বেইরুত লেবানন থেকে, আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। এর প্রথম খণ্ডের মধ্যে সনদ সহ হাদিস, নবী পাকের সাহাবী হযরতে আলী বলেছিলেন যে আমি কি তোমাকে কাজের জন্য আদেশ দিব না, যেই কাজের জন্য রাসূল পাক আমাকে আদেশ দিয়েছিলেন, আলী যাও, যত উঁচু কবর আছে, সব মূর্তি আছে, সব ভেঙে বরাবর করে দাও। আচ্ছা বলেন তো বাবা, এই হাদিসকে নিয়ে বাংলাদেশের কিছু হারামখোর মৌলবি বলে না, গাঁজাখোর মৌলবি বলে না যে যত মাজার আছে সব ভেঙে দিতে? একটা মৌলবি শুনছিলাম বাংলাদেশে যে আমাদের যদি হুকুমত আসে, যত ওলিদের মাজার আছে সব ভেঙে গুটিয়ে দেব। তো আমিও বলতে পারি আমাদের যদি হুকুমত চলে আসে, পৃথিবীতে ওয়াহাবি কাকে বলে কেউ জানতে পারবে না, ওর নকশাই মিটিয়ে দেব। তো আমরা বলতে পারি
ডায়লগ তো সবাই দিতে পারে না, কি বলে? আমাদের যদি হুকুমত আসে মিলাদুন নবী বন্ধ করে দিব, আমাদের যদি হুকুমত আসে ইংরেজদের দেওয়া আহলে হাদিস নামটাই হারাম করে দেওয়া, জি বেশক, তোমার নাম বলা হারাম করে দেব। তো পৃথিবীর মুসলমান এরা হচ্ছে জাহিল ব্যক্তি, এদের তরিকা, এদের হাদিস কোরআনের ব্যাখ্যা ইহুদি খ্রিস্টানরা যেটা সৌদিতে পাঠায়, আর ওখানকার ইউনিভার্সিটিতে যে ইহুদিরা মৌলবি সেজে বসে আছে, তাদের নাপাক ব্যাখ্যাকে গায়ের জোরে জাল হাদিসকে তারা সহিহ হাদিস বানিয়ে উম্মতে মুসলিমাকে গোমরাহ করে। আর আমাদের সমাজের কিছু লোক মনে করে, বাপ রে বাপ, এতদিনে সহিহ ইসলাম পেয়েছি, 2025-এ সহিহ ইসলাম পেয়েছি, পূর্বে সব জাহান্নামে চলে গেছেন, আজকে বেটা জান্নাত নিয়ে এসেছে। অতএব যদি আহলে হাদিস দলটা সত্য হবে, ওয়াহাবি মতবাদ সত্য হবে, সারা পৃথিবীর আহলে হাদিসকে বলছি, তোমাদের মোল্লারাকে বলো, তোমরা যদি সত্য থাকো তো আহলে হাদিস নাম ইংরেজদের অনুমতিতে কেন লিখতে আরম্ভ করলে? তোমরা যদি সত্যবাদী থাকো তো 1847 সালের পূর্বে পৃথিবীর মাটিতে তোমাদের কোনো মসজিদ মাদ্রাসা কেন নাই? এই জন্য নাই যে তোমাদের আকীদার লোক পৃথিবীতে কেউ ছিল না, নতুন আকীদা তৈরি করেছো ইংরেজদের সহযোগিতায়। আর সুন্নি হানাফি জামাত এটা কোনো মানুষের তৈরি করা নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাতে যেই আকীদা, যেই ইসলাম সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন, যে ইসলাম কারবালাতে ইয়াজিদের হাত থেকে ইমামে হুসাইন বাঁচিয়েছেন, যে ইসলামের খিদমত গাউসে আজম বাগদাদি করেছেন, যে ইসলামের প্রচার গরিব নামাজ করেছেন, যে ইসলামকে 1000 চাইতে বেশি কিতাব লিখে বেরেলির আলা হযরত বাঁচিয়েছেন, এই ইসলাম পানিতে ভেসে আসা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া ইসলাম। সুবহানাল্লাহ, বেশক বেশক। তাই দিল্লির জামা মসজিদ শাহজাহান বাদশা বানিয়েছেন সুন্নি জামাতের লোক, औरंगजेब বাদশা সুন্নি জামাতের লোক, বড় বড় বাদশা যারা এসেছিলেন মুসলমান এরা সুন্নি জামাতের লোক ছিলেন। তখন ওয়াহাবিদের আতা পাতা কিছুই ছিল না। এরা আবার গুগলে মসজিদ শেয়ার করে যে আহলে হাদিসের দুনিয়ার সর্বপ্রথম মসজিদ। তো এদের মসজিদের বয়স 200 বছরও হয় না। তো এখান থেকে মেনে নিতে হবে যে এই ইসলাম নিঃসন্দেহে শয়তানের তৈরি করা। যদি মুস্তাফার তৈরি করা হতো তো 1400, 1500, 1300, 1200, 1000, 900, 800, 700 বছর পূর্বে তাদের প্রত্যেক যুগে মসজিদ বা মাদ্রাসা থাকতো। আপনি জামে আজহার মিশর দেখেন 1000 বা 1200 বছর পূর্বে তৈরি সুন্নি জামাতের মাদ্রাসা। তো 1200 বছর পূর্বে তো আমরাই ছিলাম রে বাবা। গাউসে আজমের আকীদা দেখেন সুন্নি জামাতের আকীদা, গরিব নওয়াজের আকীদা দেখেন 900 বছর পূর্বে সুন্নি জামাতের আকীদা। আর ওয়াহাবিদের আকীদা দেখেন তো আল্লাহর কসম খেয়ে বলি ইংরেজদের পূর্বে কোন যুগে আকীদা ছিল না। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী কিতাবুত তাওহীদে লিখেছে যে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম শিরক করেছে। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন এই কথা পৃথিবীর কোন ইমাম লেখেন? নতুন আকীদা ইহুদির দেওয়া আকীদা। ইসমাইল দেহলভি ওয়াহাবিদের ইমাম তাকওয়াতুল ঈমানে লিখেছে আল্লাহর নবী মরে মাটির সাথে মিশে গেছেন। খোদার কসম খেয়ে বলি যদি ইসমাইল দেহলভির পূর্বে একজন কোন ইমাম মুহাদ্দিস কোন হাদিস থেকে ওয়াহাবি এই আকীদা দেখাইতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার। এই যে হাত বাঁধা নিয়ে বাহাস করবে, আমিন নিয়ে বাহাস করবে, তোমার ঈমান নাই তো হাত বেঁধে তুমি কি করবে? যেই ব্যক্তির ঈমান নাই, যারা গুস্তাখে রাসূল, তারা যেই তরিকাতে নামাজ পড়ো বুকে কোন কথা আল্লাহর আরশে হাত বাঁধলেও তার নামাজ হচ্ছে বাতিল। আর যারা নবী মুস্তাফার তরিকা মানে নবীর কলমা পড়া মুসলমান আশিকে রাসূল, তারা নাভির নিচে বাঁধলেও নামাজ হবে, নাভির উপরে বাঁধলেও নামাজ হবে। আর যাদের বাপ দাদারা নবীকে গালি দিয়ে রেখেছে, ইসমাইল দেহলভি এক রোজা কিতাবের মধ্যে লিখছে আহলে হাদিসের মুজাদ্দিদ, আমাদের মুজাদ্দিদ আলা হযরত আর এদের মুজাদ্দিদ ইসমাইল দেহলভি। এদের মুজাদ্দিদ তাকওয়াতুল ঈমানের 51 পৃষ্ঠায় লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আর আমাদের মুজাদ্দিদ আলা হযরত লিখছেন সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। এদের মুজাদ্দিদ ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠায় লিখছেন নবী মনে মাটির সাথে মিশে গেছে। আর আমাদের মুজাদ্দিদ আলা হযরত হাদায়েকে বখশিশের মধ্যে লিখছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে वाले बेशक बेशक। এদের মুজাদ্দিদ লিখছেন নবী মুস্তাফা গায়ব জানতেন না, আমাদের মুজাদ্দিদ লিখছেন और कोई गायब क्या तुमसे नेहा हो भला,
जब ना खुदा ही छुपा तुम पे तुम पे करो रो दरूद वाह बेशक মুজাদ্দিদ লিখছেন নবী আমাদের মতনই মানব ছিলেন আর আমাদের মুজাদ্দিদ লিখতেছে तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब सब घराना घराना नूर का बेशक তাদের আর আমাদের মধ্যে তফাৎ হচ্ছে তারা নবীর দুশমনকে মুজাদ্দিদ ও ইমাম বানিয়েছে আমরা নবীর আশিককে ইমাম বানিয়েছি যে যাকে mohabbat করবে কিয়ামতে তার সাথে থাকবে তাদেরকে কিয়ামত ইসমাইল তাহলবির মতো কাফিরের সাথে হবে আর আমাদের কিয়ামত ইমাম আহমদ রাজার মতো মুজাদ্দিদের সাথে হবে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে হবে গাউসে আজমের সাথে হবে এইজন্য আমরা আল্লাহর ওলিদেরকে mohabbat করি যাতে কিয়ামতে এদের সাথে থাকে জি এখন দেখবেন বাবা পৃথিবীতে সারা জিন্দেগীর মুসলমান সব ইয়াজিদের প্রতি লানাত করে আসে কারণ আল্লাহর নবী বলেছেন মুআজামুস সাগিরে ইমাম সিউতি হাদিস উল্লেখ করেছেন হযরতে আলী থেকে নবী পাক বলছেন তোমাদের বাচ্চাকে তিনটা জিনিস শিক্ষা দাও তোমাদের ছেলেকে তোমাদের মেয়েকে তিনটা জিনিস শিক্ষা দাও সর্বপ্রথম নবীর mohabbat দ্বিতীয় নম্বরে নবীর আহলে বাইতের mohabbat তৃতীয় নম্বরে হচ্ছে তিলাওয়াতুল কুরআন কুরআন পাকের তিলাওয়াত আগে mohabbat পরে তিলাওয়াত মুস্তাফার mohabbat ছাড়া না কুরআন বুঝা যেতে পারে না হাদিস বুঝা যেতে পারে আরে বেগার ইসকে মোহাম্মদ जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी है बेशक রাসূল পাকের আগে mohabbat শিখান বুখারী বুঝবে তিরমিজি বুঝবে মুসলিম বুঝবে সব বুঝবে তো এইজন্য পৃথিবীর মুসলমান ইয়াজিদের প্রতি আমরা সারা জিন্দেগি লানাত করে এসেছি ঠিক না বেঠিক বাবা কথা বলতে হবে কিন্তু এই বাদবুদার কম ইয়াজিদের ব্যাপারে কিতাব লিখছে এই রকম মোটা কিতাব এর চাইতেও মোটা কিতাব লিখছে কিতাবের নাম কি জানেন আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি আছে আর ওই মুমিন মুসলমানদের আমির ছিলেন সাইয়্যিদনা মুসলমানদের সরদার ছিলেন কোন মুসলমানের যারা ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং খায় আমরা তো গরিব নওয়াজের সাদকা খাই আমাদের আমির তো ইমামে হুসাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন সাহাবী আসলেন ইমাম বুখারীতে উল্লেখ করেছেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই নবী পাক আলাইহিস সালাম বলছেন নামাজের টাইম হলো নামাজ পড়ে নাও তারপরে বলবো নামাজ কমপ্লিট করা হলো রাসূল পাক বলছেন কে জিজ্ঞাসা করতেছিল কিয়ামতের ব্যাপারে সাহাবী হাজির হলেন হুজুর আমি জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও জি হ্যাঁ জানতে চাই নবী মুস্তাফা বলছেন কিয়ামতের ব্যাপারে তুমি জোগাড় কি করেছো কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো জোগাড় কি নিয়েছো সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ বেশি পড়িনি রোজা বেশি রাখিনি তবে আল্লাহ রাসূলকে mohabbat করি রাসূলে পাক বলছে যেই ব্যক্তি দুনিয়াতে যাকে mohabbat করবে কিয়ামতে তার সঙ্গে থাকবে কিয়ামতে কার সঙ্গে থাকবে যে যাকে দুনিয়াতে mohabbat করবে কিয়ামতে তার সঙ্গে থাকবে তাহলে কি বুঝতে পারা গেল পৃথিবীর মুসলমান আমরা আল্লাহ ওয়ালাদেরকে mohabbat করি ইনাদের ওসিলাতে আমরা সাহাবী পর্যন্ত যাব আর সাহাবার ওসিলায় নবী পর্যন্ত যাব আর যেই ব্যক্তি নবীকে কিয়ামতে নিজের ইমাম হিসাবে পাবে সেই ব্যক্তির বেড়া কিয়ামতে পার হয়ে যাবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মাসলা ছিল পৃথিবীর মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক বললেন যত উঁচু কবর আছে মূর্তি আছে সব ভেঙে বরাবর করে দাও মনে রাখবেন পৃথিবীর মুসলমান আল্লাহর নবীর জামানাতে শরীয়ত বিরোধী কবর তৈরি হবে এটা কি সম্ভব কথা বলতে হবে আল্লাহর নবীর জামানাতে নবী পাক উপস্থিত আছেন সাহাবীর কবর হচ্ছে এটা কি শরীয়ত বিরোধী হতে পারে হলে তো নবী পাক নিষেধ করতেন তো এখান থেকে প্রমাণ হয়ে যায় ওই কবরগুলি সাহাবীর ছিলেন না ওই কবরগুলি ইহুদি খ্রিস্টানদের ছিল মুশরিকদের কবর ছিল এটা আমি বলছি না ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীতে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আল্লাহর নবী যে কবর ভাঙতে বলেছিলেন এই কবর ছিল মুশরিক কাফিরদের কবর এই হাদিসকে নিয়ে কোনো ব্যক্তি যদি মুসলমানদের কবরকে ভাঙে তাহলে সেই মুসলমানকে সে কষ্ট দিল তার আল্লাহ ওয়ালাকে যদি কষ্ট দেয় তার বুখারীতে হাদিসে কি অভিশাপ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম
তো আপনি চিন্তা করেন হাদিস পড়ছে কোথাকার আর ফিট করছে কোথায়। বুখারী শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারজিদের আলামত হলো তারা কুফার মুশরিক মূর্তির ব্যাপারে যেইগুলি আয়াত অবতীর্ণ হয়েছে তারা আউলিয়া আম্বিয়ার উপরে ফিট করবে, নবীদের উপরে ফিট করবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ ছাড়া যাকে তোমরা ডাকো তোমাদের আওয়াজ শুনতে পারে না, মাখিও তৈরি করতে পারে না। আল্লাহ বলেছেন মূর্তির ব্যাপারে, আর এরা ফিট করে সুন্নিরা নবীকে ডাকে, নবীর উপরে ফিট করে। এটা খারজিদের চরিত্র, যে খারজিকে রাসূল পাক ইবনে মাজার হাদিসে কেলাবুন নার, জাহান্নামের কুকুর বলে ঘোষণা করেছে। তারা কোরআন পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, সব হবে, কিন্তু ওরা আসলে জাহান্নামের কুকুর থাকবে, সব থাকবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে গোমরাহ করে। কথা বুঝতে পারছেন না? এইবার চলে আসে পৃথিবীর মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরতে সাইয়্যিদনা আকিল বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, ইনি হচ্ছেন হযরতে আলীর ভাই। তারিখে মদিনাতুল মুনাওয়ারা কিতাব আজ থেকে কম বেশি 1200 থেকে 1250 বছর পূর্বে লেখা কিতাব। সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের কত নিকটবর্তী কিতাব বাবা, এটা আপনারা বুঝতে পারছেন। 1200 থেকে 1250 বছর পূর্বে লেখা কিতাব। এই কিতাবের প্রথম খণ্ডে হাদিস, হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কূপ খুঁজছেন, পানির কূপ খুঁজতে খুঁজতে একটা আপনার পাথর বের হলো, চারকোনা পাথর। সেই পাথরে লেখা ছিল কবরে উম্মে হাবিবাতা, এই কবরটা হচ্ছে উম্মে হাবিবা নবী পাকের স্ত্রীর কবর। একটা পাথরে লেখা আছে। হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওখানে একটা সুন্দর ঘর তৈরি করে দিলেন। কি তৈরি করে দিলেন বাবা? হযরতে আলীর ভাই একটা সুন্দর ঘর তৈরি করে মাজার শরীফ বানিয়ে দিলেন, আর সেই পাথরটাকে কবরে লাগিয়ে রেখে দিলেন। তাহলে পৃথিবীর মুসলমান হযরতে আলীকে যে কবর ভাঙতে বলা হয়েছিল, হযরতে আলীর ভাইয়ের চাইতে এই হাদিস আজকের মুনাফিকরা বেশি বুঝে। কথা বলতে হবে, আজকের মুনাফিক কি বেশি বুঝে? না, তো সাহাবায়ে কেরামের এই মানহাজ ছিল যে তারাও কবরের উপরে গুম্বাদ ঘর তৈরি করতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখ সূত্রে হাদিস নিয়েছেন, আপনার নিজের কিতাব সহিহ বুখারীর মধ্যে উনি তালিক সূত্রে হাদিস নিয়েছেন যে সাহাবায়ে কেরামের পর আহলে বাইতগণ কেউ মারা যেতেন তো উনার কবরে 2 বছর পর্যন্ত তাবু খাটিয়ে রাখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরে তাবু খাটিয়ে সাহাবায়ে কেরাম রেখেছিলেন। এখান থেকে মাজার তৈরি করা, কবরে গুম্বাদ তৈরি করা জায়েজের ফতোয়া ইমামুল আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবির শারা মিরকাতুল মাফাতির মধ্যে দিয়েছেন। যে ইমামুল আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম ছিলেন, আর 11 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। মিরকাতের মধ্যে লিখছেন আল্লাহর ওলিদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা শরীয়তে জায়েজ আছে। বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে আল্লাহর ওলিদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা শরীয়তে জায়েজ আছে। হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত কিতাব ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে 500 জন ফুকাহা ফতোয়া দিয়েছেন আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা এটা ইসলামে জায়েজ আছে। তাই ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, ইরাকের মাটিতে চলে যান, গাউস পাকের মাজারে গুম্বাদ তৈরি করা আছে, ইমামে আযমের মাজারে গুম্বাদ তৈরি করা আছে। পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা, যেখানে পৃথিবীর সবচাইতে বড় হাদিস জাননেওয়ালা মুদাররিসিন রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, মিশরের মাটিতে যান, ইমাম শাফির মাজারে গুম্বাদ তৈরি করা আছে, ইমাম ইবনে হাজার আসকালানির মাজারে গুম্বাদ তৈরি করা আছে, ইমাম বদরুদ্দিন আইনির মাজারে গুম্বাদ তৈরি করা আছে। ফিলিস্তিনের মাটিতে চলে যান, আল্লাহ ওয়ালাদের কবর উপরে গুম্বাদ তৈরি করা আছে। জর্ডানের মাটিতে চলে যান, ইয়ামান দেশের মাটিতে চলে যান, সারা পৃথিবীর মাটিতে যেখানে আল্লাহ ওয়ালা আছে তাদের কবরে গুম্বাদ তৈরি করা আছে। এটা প্রমাণ করে পূর্বে সারা পৃথিবীর মুসলমানের এটা আকীদা ছিল আল্লাহ ওয়ালাদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলুন, এটা সারা পৃথিবীর মুসলমানদের আকীদা ছিল। আজকাল এগুলো ইংরেজদের চক্রান্ত, ইসলামকে কমজোর করার, মুসলমানদেরকে কমজোর করার। তবে একটা কথা মনে রাখবেন, যেখানে আল্লাহর ওলি নাই, স্বপ্নে দেখে, কোন ব্যক্তি স্বপ্নে দেখছেন এখানে আল্লাহর ওলির মাজার আছে, ও বেটা পায়খানা করে পানি নিতে জানে না, ফরজ গোসল জানে না, আর ও স্বপ্নে দেখছে এখানে একটা আল্লাহর ওলি আছে, ফেক মাজার তৈরি করে দিল, হারাম, ভেঙে দিতে হবে। স্বপ্নে দেখে মুরাকাবা মুশাহাদা করে কোথাকার পীর সাহেব আছে,
আসার পরে বসে থেকে বলে এখানে কোনো আল্লাহর ওলি এখানে আছে, ওখানে মাজার বানিয়ে দিল। ইমাম আহলে সুন্নাত আলা হযরত ফাতাওয়া রাজবিয়াতে ফতোয়া দিয়েছেন হযরত, উনি বলছেন যদি কোনো ব্যক্তি মুরাকাবা মুশাহাদা করে কোনো আল্লাহর ওলি বুঝতে পারে এখানে আল্লাহ ওলি শুয়ে আছেন, তো একমাত্র তার জন্য ওখানে জিয়ারত করা জায়েজ হয়, বাকি কারোর জন্য জায়েজ। স্বপ্নে দেখে মাজার তৈরি করা হারাম। আর আজকাল দেখবেন বেশিরভাগ অনেক জায়গাতে স্বপ্নে দেখে মাজার বানিয়ে দিয়েছেন। কেউ দেখছে পাথর চাপড়ির মাজারে ইনকাম ভালো হচ্ছে, ও নিজের একটা মাজার তৈরি করে দিল ইনকামের জন্য। আর আমাদের মুসলমান মনে করছে মাজার যাওয়া ফরজ। সারা জিন্দেগি যদি কোনো ব্যক্তি মাজার না যায় তবুও মুসলমান থাকবে। মাজার কেবল জিয়ারত করা নবী পাকের সুন্নাত, সাজদা করা হারাম। ওখানে গিয়ে গড়াগড়ি করে সাজদা করা আর ভণ্ডামো করা, নাচ করা, ডান্স করা, গাঁজা টানা যেগুলো হচ্ছে, ওই আল্লাহর ওলি যদি জিন্দা থাকতেন চামড়ার জুতা নিয়ে পিটিয়ে এদের চামড়া সোজা করে দিতেন। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি শুনেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস, কোন কিতাবের? আমার দিকে লক্ষ্য করেন, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। একদিন মারওয়ান জালিম ব্যক্তি, খুব অত্যাচারী ব্যক্তি ছিল, নোংরা লোক। মারওয়ান একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে দিয়ে যাচ্ছে, দেখছে একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে চেহারা রেখে আছে। এটা কবর, এভাবে চেহারা রেখে আছে। তো সে মারওয়ান গিয়ে বলছে, এই এই কি করছো, কি করছো? টট, টট, টট। তো যেই লোকটা রাসূলুল্লাহর কবরের চেহারা দিয়েছেন, মারওয়ান তাকে ধমক দিচ্ছেন, কি করছেন, কি করছেন। উনি যখন মাথা তুললেন তো মারওয়ান দেখছেন উনি হচ্ছেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের মেজবান যিনি ছিলেন। হযরতে আবু আইয়ুব আনসারী যখন মাথা তুলেছেন, মারওয়ান হাক্কা বাক্কা হয়ে গেছে। তো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ মারওয়ান, তুই আমাকে শিখাস না আমি নবী পাকের রওজাতে কি করতেছি? আমি এখানে এসেছি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। ওয়ালাম আতিল হাজার, আমি কোন পাথরের ঢেরের কাছে আসেনি, মুস্তাফা জানে রহমতের কাছে এসেছি। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর রওজাকে উপরে চেহারা রেখে চুমুন দিতেন, রাসূলুল্লাহর কবরকে ধরে কান্নাকাটি করতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবাতে কয়েকটি হাদিস রয়েছে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনার বেটা জিজ্ঞাসা করছেন, আপু জান, নবী পাক যে মিম্বারে খুতবা দিতেন সেই মিম্বারকে ধরে দোয়া করা, নবীর মিম্বারকে চুমুন দেওয়া, এগুলো জায়েজ কিনা? বলছেন অবশ্যই জায়েজ। এই একই কাজ যেটা মিম্বারের সাথে করা হয়, যদি নবীর কবরকে চুমুন দেওয়া হয়, তার ওসিলায় দোয়া করা হয়, এটা জায়েজ কি না জায়েজ? ইমাম মালিক বলছেন অবশ্যই জায়েজ। সুবহানাল্লাহ। লা মাযহাবিদের গুরু কাজী শাওকানি নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখেছেন, আল্লাহ ওয়ালাদের কবরকে চুমুন দেওয়া এটা ইসলামে অনেকেও জায়েজ বলেছে। যদিও জায়েজের কথাও বলেছেন, অনেক লোক নিষেধ করেছেন, নাজায়েজ হারাম কেউ বলেনি। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রহণযোগ্য মত হচ্ছে আল্লাহ ওয়ালার মাজারকে চুমুন না দেওয়া, এটা বেশি আদব। আপনার মুখে কত কি বের হচ্ছে, কত কি খাচ্ছেন। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, আল্লাহ তাদের কবরকে রওজা, জান্নাতের বাগান বানিয়ে দেয়। তো ঈমানদারের কবরকে আল্লাহ কোরআনে রওজা বলেছে, আর বাংলাদেশের দাড়িওয়ালা বোকা বলছে যে কবরকে রওজা বলা যাবে। কত বড় বলদ আর গাধা! অথচ তাদের বাপ ইবনে তাইমিয়া একটি কিতাব লিখেছে, জিয়ারাতে রওজায়ে রাসূল। আল্লাহর নবীর কবরের নামকে রওজা বলে কিতাবের নাম রওজা দিয়ে লিখেছে, আর তার চালহা চামুটা বলছে রওজা বলা যাবে না। এই জন্য এদের এটা উদ্দেশ্য কি? মানুষের মধ্যে সন্দেহ ভরে দেবে, তবে ইসলাম কমজোর হয়ে যাবে, ঈমান কমজোর হবে, ইসলাম কমজোর হবে। এই জন্য বাবা আকীদার প্রতি পাহাড়ের মতো কায়েম থাকতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো, ফিরকাতে বন্টন হয় না। সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসে বলছেন ওই আল্লাহর রশ্মি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট নাম হচ্ছে সুন্নি জামাত। জোরে বল সুবহানাল্লাহ। মজবুত করে ধরে রাখেন। একটা দুটা ফিতনা দেখতে পাচ্ছেন, ৭৭ ৭২টি জাহান্নামী ফিরকা বের হবে, তখন কি করে ঈমান বাঁচাবে? তো আমি বলতেছিলাম মারওয়ানের আকীদা ছিল নবী পাকের রওজাতে সাহাবায়ে কেরাম চুমুন দিতেন চেহারা রেখে, আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতেন, সালাম করতেন। আর মারওয়ানের নিকটে এটা অবৈধ কাজ ছিল, খারাপ কাজ ছিল। তো ওয়াহাবীরা মারওয়ানের তরিকাকে নিয়েছে, সুন্নিরা সাহাবার তরিকাকে নিয়েছে। সুবহানাল্লাহ। আর নবী পাক বলেছেন ৭৩টি ফিরকা হবে, একটি জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে, ওই দলটা হবে জান্নাতি। তবে এই কথাটাকে মিথ্যা বলা যাবে না, অস্বীকার করা যাবে না। আল আউলিয়া আল্লাহদের মাজারের নামে যত রকমের নোংরামু ভণ্ডামু বর্তমান অনেক মাজারে দেখতে পাওয়া যায়। আমি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের ছোট্ট একটা মৌলভী হিসেবে আপনাকে বলতে চাই, এই সমস্ত কুকর্মের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বরেলভীদের কোনো সম্পর্ক নেই। যে মাজারে সিজদা করে বাইকেট, যে ভণ্ডামু করে, লাফালাফি করে, তাওয়াফ করে, তার সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। সুন্নি জামাতের নিকটে আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা যায়, তাদের ওসিলায় দোয়া করা যায়, দোয়া কবুল হয়। কিন্তু আল্লাহ ছাড়া ওলি তো ওলি, আল্লাহর নবীকে পর্যন্ত সিজদা করা সুন্নি জামাতে হারাম আছে। এটা হচ্ছে আমাদের মাযহাব। কোন গাঁজাখোর গিয়ে যদি সিজদা করে, তার সাথে আমাদের সম্পর্ক নাই। কয়েকদিন পূর্বে পৃথিবীর মুসলমান কয়েক মাস হয়ে গেল, দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেলাম, পাশে জালসা ছিল, ভাবলাম জিয়ারত করে নি। যখন গেলাম আমি ঢুকেছি, দেখছি একটা বাউল না কি বলে ওদেরকে, লম্বা লম্বা দাড়ি রেখে, আর দাঁত দেখবেন তো মনে হবে দাঁত ফেলে দিয়েছে, আর গরুর গোবর লাগিয়ে দিয়েছে, ওই কালো রঙের গোবর। আর ওই মাজারে সিজদাতে পড়ে আছে। আমি আর পাখনা ধরে বললাম চলো। পাখনা ধরে যখন উঠিয়ে দিয়েছি, আমাকে বলছে এই কাফের, আমাকে বলছে এই কাফের। আমি বলছি মুখ সামনে কথা বলো, আর এখানে থাপলে লাল করে দেব। বলছে আমার হুজুরের সঙ্গে একটা সম্পর্ক ছিল, তুমি আমাকে ডিস্টার্ব কেন দিলে? বলছে হুজুর এদেরকে মাফ করে দাও, বাবা এদেরকে মাফ করে দাও, এরা কাফির, এরা জানে না। ও গোপাল ভাড় গাঁজাখোর দারুখোর ওখানে সিজদা করছে, আমি ওকে বাঁচাচ্ছি গুনাহ থেকে, তো আমাকে ও কাফির বলছে। পরে আরেকজন ব্যক্তি এসেছে, ওর সমর্থনে বলছে যে যা পারছে করুক। আমরা শোনো, নবী পাক বলেছেন তোমার সামনে যদি কোনো খারাপ কাজ হয়, সর্বপ্রথম তাকে হাত দিয়ে বাধা দাও। এই ক্ষমতা যদি না থাকে জবান দিয়ে বাধা দাও, এটাও যদি না থাকে অন্তর থেকে খারাপ জানো। এখানে হাত দেওয়া বাধা দেওয়ার শক্তি আমার ছিল, তাই তার পাখনা ধরে চালিয়ে দিয়েছি, তার সাথে ঝগড়া করেছি। আর আমরা এটা মানুষকে এটাই শিক্ষা দিই যেটা কোরআন এবং হাদিস শিক্ষা দিয়েছে। আল্লাহ ওয়ালাদের কবরে রহমত বর্ষিত হয়, বরকত বর্ষিত হয়। নবী পাক বলছেন তিরমিজির হাদিস, যখন কোন ঈমানদারকে কবরে রাখা হয়, তার কবরটা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান হয়ে যায়। ওখানে আল্লাহর রহমত নাজিল হয়। যারা ঈমান এনে ভালো আমল করে যায়, আল্লাহ বলছেন তার কবরকে আমি রওজা, জান্নাতের বাগান বানিয়ে দিই। আর পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম রাসূল পাকের ইন্তিকালের পর মুসান্নাফে ইবনে আবি শাইবার ৩২০০২ নম্বর সহিহ হাদিস, কোথাও গিয়ে দোয়া কবুল হয়নি, নবী পাকের মাজারে গিয়ে তিনার ওসিলায় দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী তাহযিবুত তাহযিব কিতাব লিখেছেন, আল্লাহর ওলিদের মাজারে তাদের ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সিকাতের মধ্যে লিখছেন, আমি যখন কোন মুসিবতে পড়তাম, ইমাম রাজালির কবরে যেতাম, তার ওসিলায় দোয়া করতাম, আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। ইমাম শাফি বলছেন তারিখে বাগদাদ কিতাবের মধ্যে, আমি যখন মুসিবতে পড়তাম, ইমাম আবু হানিফার মাজারে যেতাম, তার ওসিলায় আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালাতে লিখছেন, আদ-দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, নবী ওলিদের কবরের নিকটে তাদের ওসিলায় যে দোয়া করা হয়, আল্লাহ কারেন্টের মতন কবুল করে নেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাহযিবুত তাহযিব কিতাবে লিখছেন যে সকলের নিকটে গ্রহণযোগ্য কিতাব। একজন ইমাম ছিলেন ইমাম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে খারিসের ব্যারাম হয়ে গেল। এই ভাই আপনারা মিডিলে কথা কেন বলছেন? চাওয়ালা ভাই চুপচাপ চা বেচেন,
হ্যাঁ, গল্প করবেন না, নাহলে বের কিন্তু 10 টাকা বিক্রি হবে, ওটাও আপনার হবে না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে ইমাম নিশাপুরী কম বেশি 1200 বছর পূর্বের ইমাম, 1250 বছর পূর্বের ইমাম, উনাকে খারিসের ব্যারাম হয়ে গেল। ওষুধ খাচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, সব করছেন, ঠিক হয় না। রাত্রে টেনশনে ঘুমিয়ে আছেন, স্বপ্নে রাসূল পাক এসেছেন। আল্লাহ নবী স্বপ্নে এসে বলছেন, এই ইমাম নিশাপুরী, তুমি সকালবেলা ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়ে তার ওসিলা তলব করে আল্লাহর কাছে শেফা চাইবে। আল্লাহ ইয়াহিয়া বিন ইয়াহিয়ার ওসিলায় তোমাকে শেফা দান করবে। হযরতে ইমাম নিশাপুরী সকালে উঠে হযরতে ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গেলেন। যাওয়ার পর তিনার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলেন। সেখানে সঙ্গে সঙ্গে তিনার খারিসের ব্যারামকে আল্লাহ পাক ঠিক করে দিলেন। তো এই রকম নমুনা অনেক আছে, দলিল আছে। যদি পৃথিবীর মুসলমান এইগুলোকে শিরক আর নাজায়েজ বলা হয়, তো পৃথিবীর কোন উম্মত বাঁচবে না। সাহাবায়ে কেরাম মুশরিক হয়ে যাবে, মুহাদ্দিসিনে কেরাম মুশরিক হয়ে যাবে। তাই মুহাদ্দিসিনে কেরাম যদি মুশরিক হয়ে যায়, তো তাদের লেখা হাদিস পড়া যায় যাবে? কথা বলতে হবে। মুশরিকের হাদিস গ্রহণযোগ্য নয়, তাহলে সব হাদিসের কিতাবকে বাদ দিতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আজকাল দেখতে পাবেন আপনারা বর্ধমানের দিকে একটা গোপাল ভাঁড় বেরিয়েছে, দেখেছেন? বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, হারামখোর, আমার বাপকে গালি দেয়। ডাব চুরি করলো ও, আর আমি হারাম খেলাম। ও ডাব চুরি করে খেলো, আর হুজুরের টিফিন চুরি করে খেয়েছে, গুজরাটে মাছ চুরি করে খেয়েছে। ও বেটা নিজেই বলেছে, এখনো ভিডিও আছে, ও চুরি করে খেলো তো হালাল খোর, আর আমি মেহনত করে খেলে হারাম খোর। তো হারাম খোর কে, ওটা তো গোটা দুনিয়া জানে। ডাব চুরি করে তুমি খেয়েছো, যেটা হারাম। ওস্তাদের টিফিনের ভাত চুরি করে খেয়েছো, যেটা হারাম। গুজরাটের মাছ চুরি করে খেয়েছো, মাছওয়ারাদের, যেটা হারাম। তো তোমার পেটে এত হারাম ঢুকেছে যে মুখের এই ঠোঁট থেকে নিয়ে মাজা পর্যন্ত পুরোটা পেট হয়ে গেছে, আর কিছু বাকি নাই। ও বলছে যে মাজারে যাওয়া হারাম, আর ওদের সবচাইতে বড় বাপ ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের দেওবন্দি জগতের সবচাইতে বড় মুফতি এই কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর ওলিদের মাজারে গিয়ে কিভাবে দোয়া করব। প্রশ্নকারী প্রশ্ন করছেন, তো উত্তরে লিখছেন আল্লাহ ওলিদের মাজারে গিয়ে দোয়া করবে, ইয়া আল্লাহ, এই ওলির ওসিলাতে তুমি আমার দোয়াকে কবুল করে নাও। তাহলে মাজারে গিয়ে ওলির ওসিলা নিয়ে দোয়া করা যদি শিরক হয়, তো ও বেটা আগে নিজে মুশরিক হবে কি হবে না? এ মুনাফিক নিজের ফতোয়াতে নিজেই কাফির, নিজেই মুশরিক প্রমাণ হচ্ছে। আর বলতেছে আলা হযরতের গুম্বাদের কালারের মাথায় পাগড়ি পড়া শিরক। কত বড় পাগড়ি পড়াও শিরক, চিন্তা করছে। তাহলে মসজিদে নববীতে যেখানে ইমাম দাঁড়ায়, মেহরাবের উপরে ওই কালারটা আছে, তাহলে ওখানেও শিরক আছে নাকি বলে? তো এইগুলো সব জাহিল মূর্খ। এদের যখন জন্ম নিয়েছিল, আমার দুই বেটা এক মেয়ে, প্রথম মেয়ে, তারপরে দুটা ছেলে। তো আমার মেয়ে আর আমার ছেলে সবাই প্রথমে বলতে শিখেছে আব্বা। আর ওয়াহাবিদের বাড়িতে এরা যখন জন্ম নিয়েছিল, এরা প্রথমে বলতে শিখেছে শিরক, তারপরে শিখেছে বিদআত, তারপরে শিখেছে বাপ আর মা। মানে বাচপন থেকে এটা এমন করে শিখিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের একটা কাজ্জাব বিন ইবলিস বক্তা আছে, এই গাধার বেটা গাধা বলছে যে কেউ যদি বলে যে আসতেছি তোমরা ভালো থেকো, আমি যাচ্ছি বা আমি আসতেছি তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকো, এই কথা বলাটাই হচ্ছে শিরক। চিন্তা করছেন না কেমন ফাতোয়া? আমি যদি এখন বক্তব্য শেষ করে বলে দিই, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম, আসি, আপনারা ভালো থাকেন, তো শিরক হয়ে গেল। তাহলে কি বলতে হবে? আমি আসি, আপনারা পানিতে গিয়ে ডুবে মরে যাই, এটা ঈমান। তা আমার মনে হয় এরা দেশি গাঁজা খায় না, আমেরিকা থেকে পানির তল দিয়ে গাঁজা পাঠানো। মানে এত গাধা কে করে হতে পারে? এরা পাগলা কুত্তা পর্যন্ত এগুলো ঘাউ ঘাউ করে না, যেগুলো এগুলো মৌলবীরা করছে। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কোন গ্রুপের মৌলবীর, ফিতনার মৌলবীর বক্তব্য শোনা আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানদের প্রতি নাজায়েজ এবং হারাম রয়েছে। এটা বাংলার কোন মুফতির ফতোয়া নয়, 1450 বছর পূর্বে এই একই ফতোয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন এমন একটা যুগ আসবে, কিছু লোক বের হবে, এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। আল্লাহ নবী বলছেন তারা দাজ্জাল হবে, কাযযাব হবে। রাসূল পাক বলছেন তাদেরকে যখন দেখবে তোমরা নিজে থেকে তাদেরকে দূরে রাখবে, তাদের থেকে নিজেকে দূরে রাখবে। তাহলে তাদের কাছ থেকে হাদিস কোরআন শোনা হারাম প্রমাণ হলো কি হল না? হাদিস দ্বারা
নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে রাখেন আর তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। আপনি চেক করবেন, দেখি ওয়াহাবি মৌলবিটা কি বলছে। চেক করতে গিয়ে আর কোনো কথা আপনার মনে বলে গেল, এটা ভালো কথা নিয়ে নিলেন, আপনার আমও চলে গেল, ছালাও চলে গেল। চেক করার জন্য তার বক্তব্য শোনা হারাম, তার জালসাতে শুধু মেলা ঘুরবো বলে যাওয়াও হারাম। কারণ আপনি গেলে ভিড় হবে, তারা দেখাবে দেখো আমার জালসায় কত ভিড় হয়েছে। এইভাবে সহযোগিতা করা ইসলামে হারাম রয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান ঈমান অত সহজ নয়। আজকে তারা কত বড় বড় গুস্তাখি করেছেন, ওদের মৌলবীরা তো কিতাবের মধ্যে করেছে, এরা বক্তব্যের মধ্যে বলতেছে নবী পাক বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। নাউজুবিল্লাহ। বলছেন যেই জায়গাতে মুস্তাফা নবী নিজে তাকিয়ে থাকবে, ফেল 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 করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা ভারী হচ্ছে। যেমন ট্রেনের ছক্কাগুলি হয় না, ওই ডিজাইনে বক্তব্য দেয়। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, পৃথিবীতে কোন ইহুদি কোন নাসারা সবাই বলছে আহলে হাদিসরা হলো মুসলমান, আর ইহুদি নাসারা আহলে হাদিসকে মুসলমান বলেছে, আর নবী মুস্তাফা আহলে সুন্নাতকে মুসলমান বলেছে। তো ইহুদি নাসারার কথা দলিল হবে? কথা বলতে হবে। ওরা তো দাজ্জালের পার্টির লোক, আর দাজ্জাল তো জান্নাত আর জাহান্নাম হাতে নিয়ে আসবে, বলবে আমাকে খোদা মানো জান্নাত দিব, আসলে তার জান্নাত হবে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে জান্নাত। তো ইহুদি খ্রিস্টান তোমাদেরকে জান্নাতি বলেছেন, ওটা দাজ্জালের জান্নাত, আসলে খোদার তৈরি করা জাহান্নাম। জানানা হারকাতে বক্তব্য দিয়ে মানুষকে গুমরাহ করে, আর বলছেন আল্লাহর নবীর মুখে গন্ধ ছিল, জুতা লিয়ে মারে কি মার না বাবা। আর জাহাঙ্গীর যদি উত্তর দেয় তো বলে জাহাঙ্গীর সাহেব খালি কোড়া মারছে, খোঁচা মারছে। এটা তো উত্তর দিচ্ছি বাবা, সামনে যদি পায় তো কটা জুতা মেরবার, চামড়ার খাল খিচিয়ে কুত্তাকে খাইয়ে দেবো, এটা আল্লাহ পাকই ভালো করে জানে। কারণ নবী পাকের যারা বেয়াদবি করবে, খোদার কসম আমার আপন বাপ যদি হয়, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেন, ঈমান তাজা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কিয়ামতের মাঠে প্রত্যেক রিশতা বিচ্ছেদ হয়ে যাবে, বাপ বেটাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কিন্তু আমি মুস্তাফার রিশতা উম্মতের সাথে কায়েম থাকবে, আমি নবী পুরো উম্মতকে চিনতে পারবো। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমার নবী শুধু তাই জানেন না, তাদের বাপের নাম, দাদার নাম, বংশের নামও জানেন। বলেন কি বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাজারের চাদর আপনাদের সম্মুখে যাচ্ছে, হয়তো যিনারা বাকি আছেন মাজারে দান দেব মনে করে আছেন, দিয়ে দিবেন। যাই হোক ব্রাদার ইসলাম, একটি হাদিস বলছি, আর এটি আমি আপনাদের সম্মুখে কয়েকটি প্রশ্ন এসেছে, উত্তর দিয়ে আমি বিদায় নিই। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, না বাবা মানুষ এটা ট্রেক্টর নয় যে যেমন পারবেন তেমন করে তেল ভরেন আর চালান, আমাদের আরামের দরকার আছে। নো 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 নো, শুনেন ব্রাদার ইসলাম, কিতাবটির নাম হচ্ছে তিরমিজি শরীফ। তিরমিজিতে ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। আরেকটি কিতাব হচ্ছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 6563। আল্লাহর নবীর হাদিস এই কিতাবে এসেছেন। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি এই কিতাবে লিখেছেন সহিহ সনদের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, নবী পাক একদিন হুজরা থেকে বের হলেন, ওনার দুই হাতে দুটি খাতা রাখা আছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলছেন, সাহাবী আমার হাতে কি? সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এক্ষুনি আল্লাহ পাক আমার নিকটে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালামকে দুটি খাতা দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। একটি খাতাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিয়েছেন এবং যত লোক জন্ম নিবে, তাদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের দাদার নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। আরেকটি খাতাতে যারা জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের দাদুর নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। রাসূল পাক বলছেন এর চাইতে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। এই হাদিস দ্বারা প্রমাণ হয় কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, তার বাপ দাদা গোষ্ঠীর নাম সহ আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক লিখ দিয়ে দিয়েছেন, খাতা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওয়াহাবী মৌলবীকে যদি বলেন কে জান্নাতে যাবে, নবী জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে। এর জন্ম হয়েছে নবীকে ছোট করার জন্য। কিন্তু পৃথিবীর মুসলমান যতদিন পর্যন্ত সুন্নি জামাতের আলিমরা ময়দানে আছে, এদের ব্যবসা ঢিল হবে।
এরা খালি মোনাজারা করবে, হাত কোথায় বাঁধবে, আমিন কোথায় বলবে, তারাবি কয় রাকাত পড়বে। বেটা মেন মুদ্দা নিয়ে বসে যাও, তাকবিয়াতুল ঈমান নিয়ে বসে যাও। কত বড় মায়ের দুধ পান করেছো, নিজেকে মুসলমান প্রমাণ করে দাও। আর তুমি যদি মুসলমানই না থাকো, তুমি নামাজের তরিকা নিয়ে কি করবে? ঘোড়া ডিম করবে না, কি বলেন? ঈমান থাকলে তো নামাজ থাকবে। সুন্নিদের ঈমান আছে, এদের নামাজ নাই। ওয়াহাবিদের ঈমান নাই, নামাজ পড়ে। নামাজ তো আপনাকে পড়ার দরকার আছে। এখানে কত লোক আছেন বাবা, আল্লাহ ওয়ালা মহব্বতে এসেছেন, খুব বলছেন নবীকে মহব্বত করি, আল্লাহর ওলিকে মহব্বত করি। 12 রবিউল আউয়াল আসলে ঝান্ডা নিয়ে বেরিয়ে যাবে। খায়ের, ওটাও নেকির কাজ। এটা নয় যে কেউ নামাজ পড়ে না তো জুলুস হয়ে যেতে পারে না। কেউ যদি নামাজ না পড়ে, ও যদি 10 টাকা দান করতে চায়, ওর দানও নেবেন না, তাহলে এখানে একটা নেকি পেতে, ওটা থেকে বঞ্চিত করে দিবেন। একজন সাহাবী আসলেন নবী পাকের দরবারে, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি শুনেন। ওই সাহাবী নবী পাককে হাসাতেন। হাসানোর কারণ হচ্ছে কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ধুলাতে গড়াগড়ি করতেন। আল্লাহর নবী মুচকি মেরে হাসতেন, নবী পাকের এই হাসিটুকু দেখার জন্য সাহাবী গড়াগড়ি করতেন। আর কোন কিতাবে এসেছেন যে নবী পাক সারা দিন সাহাবীদেরকে শিক্ষা দিয়ে মানুষের দুঃখ শুনে মুসিবত দূর করে নবী পাক যখন কালান্ত হয়ে যেতেন, উনাকে চুটকুলা শুনিয়ে হাসিয়ে দিতেন। আরেকটি কিতাবে এসেছেন যে তিনি পনির নিয়ে এসে নবী পাককে দিতেন। বেশি ধার নিয়ে আসতেন, টাকাটুকু ছিল না, গরিব ব্যক্তি ছিলেন। যখন পানির ওয়ালার নিকটে টাকা বেশি হয়ে যেত, তখন বলতো এই টাকা দাও, তো পানির ওয়ালাকে নিয়ে নবীর দরবার নিয়ে আসতেন। যে হুজুর পানির ওয়ালা এসেছে, কি জন্য? বলছেন টাকা নেওয়ার জন্য। তো তুমি টাকা দাও, আমার কাছে কেন নিয়ে এসেছেন? বলছে হুজুর পানির নিয়ে এসে আপনাকে দিয়েছিলাম। মানে নবী পাককে তোহফাতে নিয়ে দিয়েছে আনন্দের জন্য, যে আমি রাসূল পাককে তোহফা দেব, নবী পাক খাবেন। টাকা ছিল না, মোহাব্বত খুব ছিল। আর যখন বেশি টাকা বাকি হয়ে যেত, টাকা চাইতো, তো ওকে নিয়ে নবীর দরবারে যেত। যাওয়ার পরে বলতেন হুজুর পনির ওয়ালা এসেছেন, অনেক টাকা হয়ে গেছেন, তো টাকা নিতে এসেছেন। তো আল্লাহর নবী বলছে আমি তো পনির লিনি, তুমি নিয়েছিল টাকা, আমি তো মানে। বলছে হুজুর আপনাকে নিয়ে এসে দিয়েছিলাম পনির, তো টাকাটা আপনি দিন। তো আল্লাহর নবী টাকা দিতেন আর হাসতেন। তখন দিরহাম ও দিনার হতো। তো এই সাহাবী একদিন দারু পান করে এসেছেন, মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। আল্লাহর নবী জেনে গেলেন, তাকে কোড়া মারো। সাহাবা একরাম কোড়া মারতে লাগলেন। হজ জারি করা হলো। উনাকে কোড়া মারতে মারতে একজন সাহাবী বাদদুয়া দিচ্ছেন, এর প্রতি লানাত। বারবার দারু পান করে আসছে, মানে এর আগে আরেকবার তাকে কোড়া মারা হয়েছে দারু পান করার জন্য, আবার দারু পান করে চলে এসেছে। সাহাবী কোড়া মারছেন, হদ লাগাচ্ছেন, আর বলছেন এর প্রতি লানাত, লজ্জা শরম নাই, বারবার দারু পান করছেন। বুখারীর হাদিস। তো আল্লাহর নবীর কানে খবর গেল, নবী পাক বলছেন খবরদার, এর প্রতি লানাত করিও না। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, এ আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করে। সে দারু পান করেছে, নবী বলছেন লানাত করিও না, সে আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করে। বাবা আমার গুনাহ হতে পারে, তাই আমি নবীকে মহব্বত করি না, এটা কি করে হতে পারে? আমি আমার বাপকে দেখি না, ভিন্ন করে বৌমাকে নিয়ে খাই, মুরগা খাই, মুসাল্লাম খাই, বাপকে দেখি না, খাবার দিনা, তাই বলে কেউ যদি আমার বাপকে এসে মারে তো আমি যাব না? এই কথা বলেন বাবা। তো মহব্বত সবার অন্তরে থাকতে পারে। কাল যদি কেউ রাসূলের ইজ্জতে আক্রমণ করে, আমরা দেখেছি ভারতবর্ষের মাটিতে যখন একজন ব্যক্তি নবী পাকের তাওহীদ করেছিল, আরএসএস এর লোক, তো মৌলবীদের আগে আগে বেনামাজিটি আগে ছিল। তো মহব্বত বাবা এটা নয় যে আমি নামাজ পড়ি না তাই মহব্বত থাকবে না, কিন্তু নামাজ পড়তে হবে। আল্লাহ ওয়ালা দরবারে এসেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন। খাস করে আগামীতে রমজানের মাস আসছেন, এই পুরো মাস আপনি বেশি করে ইবাদত করে আল্লাহর কাছ থেকে মাগফিরাত করিয়ে নেবেন। মাগফিরাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কিয়ামতের আলামত বলেছেন। মুসলমান যদি রমজান মাসের ইজ্জত না করে, সম্মান না করে, এটা সবচেয়ে বড় কিয়ামতের আলামত, আর মুসলিম সমাজের প্রতি আযাব আসার একটা মাধ্যম। আপনি রোজা রাখলেন না, রমজান মাসকে অসম্মান করলেন। আপনি রোজা রেখে কোনো পাপের কাজ করলেন, আপনি রোজার মাসকে, রোজাকে অপমান করলেন। এই জন্য পৃথিবীর মুসলমান গোটা রোজার মাস পরহেজগার মুত্তাকি হয়ে রোজা রেখে আল্লাহর ইবাদত করবেন, আর মসজিদে গিয়ে 20 রাকাত তারাবি পড়বেন, খ্রিস্টানদের বাচ্চাদের মতন 8 রাকাত পড়ে পালিয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? 8 রাকাতের চুটকুলাওয়ালা মাল দুনিয়াতে বেরিয়েছে। যে বুখারীতে হাদিস আছে 8 রাকাতে। মায়েশা বলছেন নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। বেটা রমজানের বাইরে 12 মাস, তুই খালি এক মাস কেন ফিট করছিস? গাদার বেটা গাদা। যখন এই হাদিস দিয়ে 11 রাকাতই পড়বি, তো এখানে 12 মাস আছে, তো তুই 12 মাস পড়। এক মাস দিয়ে 11 মাস বাদ দিয়ে দিচ্ছে, মুনাফিকের চরিত্র নাই। আর ওই হাদিসে আছে নবী পাক 4 রাকাত করে পড়তেন, এই ভাতিজা আবার 2 রাকাত করে পড়ে। কথা বুঝতে পারছেন? কিন্তু এটা হলো তাহাজ্জুদের হাদিস। বুখারীর সারার মধ্যে লেখা আছে, ব্যাখ্যার কিতাবের মধ্যে, এটা তাহাজ্জুদের হাদিস। তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা। তাহাজ্জুদ চলে
12 মাস, তারাবি চলে 1 মাস। সুবহানাল্লাহ বলতে হবে। এজন্য 20 রাকাত তারাবি পড়বেন। সুনানুল কুবরা লিল বাইহাকিতে সহিহ সনদে হাদিস ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে বর্ণিত, তিনি বলছেন আমরা সাহাবী তাবী উমর ফারুকের যুগে 20 রাকাত তারাবি পড়তাম, 3 রাকাত বেতর পড়তাম। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি খুলাসা কিতাবে লিখছেন হাদিসের সনদ সহিহ। ইমাম মুল্লা আলী কারি মিরকাতে লিখছেন হাদিসের সনদ সহিহ। 7-8 জন ইমাম মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছেন। তো হযরত উমর ফারুক যদি 11 রাকাতের হুকুম করতেন তো উনার জামানাতে 20 রাকাত কি করে পড়া হলো? 20 রাকাত কি করে পড়া হলো? সারা পৃথিবীর কোন লা মাযহাবী চ্যালেঞ্জ থাকলো, যদি একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে হযরতে উমর ফারুকের যুগে সাহাবা তাবেঈগণ 11 রাকাত তারাবির নামাজ পড়েছেন, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। और नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलक आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। और নানিও মরবে, নানাও মরে যাবে, কিন্তু দেখানো সম্ভব না। এক জায়গাতে বলেছিলাম 5 লাখ টাকা দেব, একটা লোক বলছে হুজুর 5 লাখ টাকা আপনার কাছে আছে। আর বোকা আছে কি নাই পরের কথা, দিতেই তো হবে, ও তো দেখাইতে পারবে না রে বোকা। একজন পীর সাহেব বলছেন কেউ যদি আল্লাহকে ছুঁইতে পারে ওকে 1 কোটি টাকা দেব। পীর সাহেবের বাড়ি আপনার চাটাই টাঙ্গা আছে। একটা মুরিদ বলছে হুজুর আপনার বাড়িতে তো ঠিকভাবে খাবার পান না, মুরিদদের টাকা নিয়ে খান, তো আপনি 1 কোটি টাকা কোথায় পাবেন? পীর সাহেব বলছে বেটা আল্লাহকে কেউ ছুঁইতে পারবে? এটা তো সম্ভব না, তো আমাকে তো দিতেই হবে না। তো ও তো প্রমাণই করতে পারবে না। হযরতে উমর ফারুক, এই যুবক শুনেন, মুওয়াত্তা ইমামে মালিকের হাদিস আছে হযরত উমর ফারুক 11 রাকাতের হুকুম করেছেন। তবে ইমাম ইবনে আব্দুল বার বলেছেন এটা বর্ণনাকারীর ভুল, উনি ভুল করে 11 রাকাতের কথা বলেছেন। আসলে হুকুম হয়েছিল 20 রাকাত তারাবি, যেটা লি আহাদিসিল মুখতারা কিতাবে বিশুদ্ধ সনদে এসেছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিস এসেছেন সহিহ সনদে, যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে 20 রাকাত তারাবির প্রতি জমা করেছিলেন মানে হুকুম করেছিলেন 20 রাকাত তারাবির প্রতি। আর যেটা 11 রাকাতের হাদিস পেশ করা হয়, নিয়ম হচ্ছে যদি বর্ণনাকারী বয়ান করে কিছু, আমল করে কিছু, তার আমলটা প্রাধান্য পাবে, বর্ণনাটা প্রাধান্য পাবে না। ইমাম মালিক থেকে দুর্বল সনদে 11 রাকাতের কথা আছে, আর সহিহ সনদে 20 রাকাত তারাবির কথা আছে। উনি নিজে 20 রাকাত পড়তেন, আর যিনি বর্ণনা করেছেন 11 রাকাতের উনি ভুল করে এটা বলেছেন। আর উনার ভুলকে নিয়ে ওয়াহাবিরা এখন গায়ের জোরে সহিহ প্রমাণ করতে চায়। কত বড় গাধার ব্যাটা, চিন্তা করছে। তবে একটা প্রশ্ন করবেন, কেউ যদি বলে উমর ফারুকের যুগে 11 রাকাতের হুকুম হয়েছিল, আপনি বলবেন 20 রাকাত তারাবির হুকুম হয়েছিল, ওকে বলবেন তোমার যদি হিম্মত থাকে তো একটা হাদিস দাও যে উমর ফারুকের যুগে 11 রাকাত পড়া হতো, একটা হাদিস দাও যে 8 রাকাত তারাবি পড়া হতো। আর বাপ পর্যন্ত দেখাতে পারে না। আর আপনাকে যদি বলে তো আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন, আমরা দেব 20 রাকাত তারাবি পড়া হতো। তো হুকুম যদি 11 রাকাতের হয় তো 20 রাকাত কেন পড়া হলো? এখান থেকে প্রমাণ হয় যে 20 রাকাতেরই হুকুম হয়েছিল। সুবহানাল্লাহ। আরেকটা কথা হচ্ছে হযরতে উমর ফারুকের পর কার জামানা আছে? হযরতে উসমানের যুগ আছে, হযরতে আলীর যুগ আছে। আপনারা বলেন তো বাবা, হযরতে উমর ফারুকের যুগে যদি 11 রাকাতের হুকুম হয় তো হযরতে উমর ফারুকের যুগে কত রাকাত তারাবি হবে? কথা বলতে হবে পিছন করে বাবা, চাদরের দিকে টাকা দেন, ধিয়ানটা আমার দিকে দেন। হযরতে উমর ফারুক যদি 11 রাকাতের হুকুম করতেন তো হযরতে আলীর যুগে কত রাকাত তারাবি হওয়ার কথা? 11 রাকাত। পৃথিবীতে একটা হাদিস কেউ দেখাতে পারে না যে হযরতে আলীর জামানাতে 11 রাকাত পড়া হয়েছে। আমরা হাদিস দেখাবো 20 রাকাত পড়া হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে সাহাবীর পরে কাদের যুগ? তাবেঈ, হযরতে ইব্রাহিম নাখঈ, হযরতে মিজলাজ। আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, যদি উমর ফারুক 11 রাকাতের হুকুম করতেন তো যিনারা সাহাবীদের কাছ থেকে ইলম অর্জন করেছেন তারা 11 রাকাত পড়তেন না 20 রাকাত? 11 রাকাত পড়তেন। কিন্তু কোন তাবেঈ 11 রাকাত পড়তেন না, সবাই 20 রাকাত পড়তেন। সুবহানাল্লাহ। এইজন্য 11 রাকাতের হুকুম করেছিলেন এই বর্ণনাকারীটার ভুল, এটাকে নিয়ে প্রচার যারা করে মিথ্যা। আর 20 রাকাতের হুকুম করেছিলেন এটাই হলো সত্য। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের নিকটে 20 রাকাত তারাবিটাই হচ্ছে ইজমার নাই, সকল সাহাবীর একমতে 20 রাকাত তারাবি। আর এটাই যুগ যুগ থেকে চলতে ছিল। হযরতে ইমাম শাফি 1200 বছর পূর্বে বলছেন আমি মক্কার মাটিতে দেখলাম, মক্কার মসজিদে 20 রাকাত তারাবি পড়া হতো। জোরে বল সুবহানাল্লাহ।
1200 1300 1400 বছর পূর্বে সাহাবার যুগ থেকে নিয়ে 20 রাকাত তারাবি পড়া হতো। করোনা ভাইরাসের টাইমে ঘটিয়ে নজদি হুকুমত 10 রাকাত করেছে। কথা বুঝতে পারছেন? কিন্তু 20 রাকাত যুগ যুগ থেকে চলে আসছিল, পূর্বের কেউ হটায়নি। নজদি ওয়াহাবি এই আপনার ইংরেজদের খ্রিস্টানদের টাকা খেয়ে খেয়ে এত নাপাক হয়ে গেছে যে যুগ যুগ থেকে চলে আসা সুন্নাতকে ধ্বংস করে ওর বাপ দাদার সুন্নাতকে চালু করেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য পৃথিবীর মুসলমান 20 রাকাত তারাবি এটাই হচ্ছে সুন্নাত। এটা ওয়াহাবিদের মৌলবীরাও স্বীকার করেছেন, তাদেরও কিতাবে আছে। আল্লাহ পাক আমাদেরকে 20 রাকাত তারাবি পড়ার তৌফিক দান করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। 8 রাকাত তারাবি পড়ে কেউ মসজিদ থেকে যাবেন না, এটা অভদ্র ব্যক্তিদের তরিকা, বিদআতীদের তরিকা। সুন্নাতপন্থী মুসলমানদের তরিকা হলো 20 রাকাত তারাবি পড়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাজারের চারিদিকে চাদর ঘোরানো যাবে কি? দেখেন বিরাদর ইসলাম, কাবা ঘর ছাড়া পৃথিবীর অন্য কোন স্থানের তাওয়াফ করা এটা ইসলামে স্পষ্ট হারাম। কাবা ঘর ছাড়া আর কিছুর তাওয়াফ করা যাবে না। সুতরাং মাজারের চারিপাশে চাদর ঘোরানো যাবে না। কথা বুঝতে পেরেছেন? তারপরে লিখেছেন জুমার দিনে জোহরের নামাজ জামাতের সহিত পড়া যাবে কি? বিস্তারিত বলবেন। দেখেন বাবা, যুগ যুগ থেকে জুমার নামাজ হচ্ছে, নতুন করে জোহর চালু করে ফিতনা তৈরি করা দরকার নাকি বলেন? গ্রামগঞ্জে জুমার নামাজ ফরজ নাই, তবে যেখানে চালু হয়ে গেছে কমসে কম এর বাহানায় দুটা সাজদা তো পাবলিক এসে করে। এই জন্য জুমার নামাজ হবে, যারা 5 ওয়াক্তের নামাজি আছেন তারা আলাদা ভাবে, যেটাকে আখরি জোহর বলা হয়, ওটা জোহর পড়ে নেবেন, ঝামেলা আছে। কথা বুঝতে পারছেন? আর যদি কোথাও এটা চালু আছে যে জুমার নামাজ পড়ার পর জোহরের নামাজ চালু আছে এলাকাতে, তাহলে এটা সোনে পে সুহাগা। হ্যাঁ, সোনে পে সুহাগা মানে বুঝতে পারলেন কিনা আপনারা? কথা বলে মানে আরো উত্তম, আরো ভালো। দিহাত এলাকায় জুমার পরে কোথাও যদি জোহরের নামাজ হয় জামাত সহ, এর চাইতে উত্তম আর কিছুই হতে পারে না। তো যেখানে চালু আছে হোক, যেখানে নাই যদি চালু করতে গিয়ে ঝামেলা হয়, ঝগড়া করার কোনো দরকার নেই, যেমন চলছে চলুক। কথা বুঝতে পারছেন? আর যেখানে চালু হয়ে গেছে ভালো আছে, চলুক। তারপরে লিখেছেন এটাই হচ্ছে বেরেলি শরীফের ফতোয়া যে জোহরের নামাজ পড়তে হবে আর জামাত ওয়াজিব। দিহাত এলাকায় শুক্রবারেও জুমার নামাজের পর জোহরের নামাজটাকে কিন্তু জামাতটা ওয়াজিব আছে। এটা হানাফি ফিকহের ফতোয়া। এই জন্য যেখানে চালু আছে বা হয়েছে করেছেন তো ভালো, এটা আপনারা সবাই এক বাক্যে মেনে ওইভাবেই আপনারা পড়বেন, কেউ পিছে কোনো কথা বলবেন না। কথা বুঝতে পারছেন? আপনারই তো ভালো, এত আপনার গুনাহ নাই, বরং নেকি আছে, গুনাহ থেকে আরো বাঁচবেন। জামাত ছাড়ার গুনাহ তো ওটা আর আপনার হবে না। তারপরে লেখা আছে দেওবন্দি ওয়াহাবিদের সাথে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া যাবে কিনা। আমি যদি আপনার বাপকে সালা বলে গালি দিই, তো আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিবেন? ইমানের সাথে বলেন, দিবেন? আপনার মা তুলে গালি দিলে দিবেন? তাহলে যারা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, যারা লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, যারা লিখেছে আল্লাহর শানের সামনে নবী চামার চাইতেও নোংরা, যারা লিখেছে নবীকে পিঠ পিছনের খবর নাই, যারা লিখেছে নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? যারা বলছে নবীর মুখে গন্ধ ছিল, যারা বলছে নবী নিজের স্ত্রীকে চিনতে পারবে না কিয়ামতে, তো আমাদেরকে কি চিনবে? এইরকম হারামখোরদেরকে বেটি দেওয়া জায়েজ আছে? ওর চাইতে খ্রিস্টানের সাথে বিয়ে দিয়ে দেন। খ্রিস্টানের সঙ্গে বিয়ে দেওয়া যেমন ওয়াহাবির সঙ্গে বিয়ে দেওয়া তেমন স্পষ্ট হারাম। কোন মায়ের লাল গোটা দুনিয়া মিলে এটাকে জায়েজ প্রমাণ করতে পারবে না। আপনার আকল বললে হবে না। কিন্তু আমাদের মুসলিম সমাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের হকপন্থী মুসলমানদের দুর্বলতা এটা। কেউ যদি দেখতে আসে কিছু একটু চিকনা চাকনা লোক আছে, পয়সা বহুত আছে, ওয়াহাবি আর খ্রিস্টান হোক, আব্দুর রহমান নাম হলে বিয়ে দিয়ে দাও। কোন জাহান্নামে ওর বেটে গেল এটা আর দেখবে না। ওর ঈমান আছে কিনা, নামাজ পড়ে কিনা, এগুলা কিছু দেখবে না। হারাম পয়সা চুরি করা যদি থাকে, যে 20 কোটি টাকা চুরি করে নিয়ে এসে পয়সাওয়ালা হয়েছে, ও পীর সাহেবের যদি এলাকার থাকে সুফি সাফা লোক, পয়সার লোভে ও নিজের বেটির বিয়ে দিবে, এটা দেখবে না যে হারামের টাকা আমার বেটিকে খাওয়াবে। তো আপনি হারাম কামাই খানেওয়ালাকে বেটি দিচ্ছেন, তো ও তো আপনার বেটিকে হারাম খাওয়াবেন জানছেন, তো আপনার বেটি হারাম খেয়ে খেয়ে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো ওই বেটি কিয়ামতে আপনাকে ছাড়বে না, কলার ধরে ঘিষ্টে জাহান্নামে নিয়ে যাবে। জি,
মাজাক নয়। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। হে ঈমানদার, যদি তোমার আপন বাপ আপন ভাই ঈমান আনার পর কুফরিকে পছন্দ করে, তার সাথে তোমার সম্পর্ক নাই। আপনার বাপ যদি বলে যে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, বাপের সাথে সম্পর্ক নাই। নিজের জন্মদাতা বাপ, মায়ের গর্ভের ভাই যদি বলে যে আল্লাহর নবী সুপারিশ করতে পারে না, তার সাথে সম্পর্ক রাখা হারাম। তো কোথাকার নাপাক ওয়াহাবি খ্রিস্টান বেটি চাইতে আসলো, চিকনা চাকনা বাড়ি দেখলেন, কিছু চিন্তা করলেন না, দিয়ে দিলেন, আপনি জাহান্নামে দিয়ে দিলেন। আপনি গিয়ে মুরগা খাবেন, মুরগা খাওয়াবেন, আপনারও ঈমান জাহান্নামে পাঠাবে, কাউকে ছাড়বে না, ছালনি বালনি করে দেবে আপনার ফ্যামিলি। আপনার যুবক বেটা যাবে মাস্টার, আপনার যুবক বেটার স্কুলে পড়নেওয়ালা, দিন সম্পর্কে জ্ঞান নাই, আর বেরেন্নে ভরবে এরা মাজার পূজা করে, কবর পূজা করে, মিথ্যা মিথ্যা কথা বলে আপনার সন্তানকেও ওয়াহাবি বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য রাসূল পাক বলেছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুম। আল্লাহর নবী বলেছেন যারা বদ আকীদা, যাদের আকীদা খারাপ, তাদের সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, সালাম কালাম, বিয়ে শাদী, তারপরে তারা যদি অসুস্থ পড়ে দেয় তাদেরকে দেখতে যাওয়া, তাদের জানাজা পড়া, তাদেরকে মাটি দেওয়া, সব তোমাদের জন্য হারাম করে দিয়েছে। এটা নবী পাকের ফতোয়া, আল্লাহর ফতোয়া। যেটা উলামায়ে আহলে সুন্নাত বলে, এটা জাহাঙ্গীর মৌলভীর বাপের ঘরের ফতোয়া লয়। এবার আপনার বেটিকে আপনি যদি হিন্দুর সাথে বিয়ে দেন, তো আমার বাপের কি হলো? আমার দাল বললো নাকি? আমার দায়িত্ব যতটুকু আছে, রাসূল পাক বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কিয়ামতে আল্লাহ সকলের দায়িত্বের ব্যাপারে সবাইকে পাকড়াও করবে। এইজন্য বলে দিচ্ছি বিরাদর ইসলাম, জিন্দেগিতে কোনোদিন আহলে সুন্নাত সুন্নি জামাত ছাড়া অন্য জাহান্নামী ফিরকার সঙ্গে নিজের মেয়ে ছেলের বিয়ে দিয়ে না দিয়ে তাকে ধ্বংস করিয়েন না। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। হযরত আবু উবাইদা বিন জাররাহ, তিনার বাপ কাফিরের পক্ষে এসেছেন, ইনি নবীর পক্ষে গিয়ে বাপকে কতল করেছেন। কোন সাহাবা ভাইকে কতল করেছেন, কেউ মামুকে কতল করেছেন। একজন ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা করার পর দ্বিতীয়বার উমরের কাছে ফয়সালা নিয়ে গেছেন, হযরত উমর তার গর্দন উড়িয়ে দিয়েছেন। ও নবীর পিছে নামাজ পড়তো, আল্লাহর নবীর সঙ্গে বসে থাকতো, দিন শিখতো। নবীর ফয়সালা করে দেওয়ার পর উমরের কাছে গিয়েছেন, হযরত উমর তাকে কতল করে দিয়েছেন। তার পিতামাতা গিয়ে বলছেন হুজুর, উমর মুসলমানকে হত্যা করেছে, আমার বেটার দাঁড়ি ছিল, নামাজি ছিল, আপনার মসজিদে বসতো, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেত। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে বলছেন যে জিবরিল আমার নবীকে বলে দাও, উমর যে ফয়সালা করেছে আল্লাহ তার ফয়সালাতে রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাকে রাসূল যদি নবীর পিছে নামাজ পড়ে, উমর ফারুক তাকে কতল করেছেন, আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছেন। আর আপনি যারা ঘিনও না আল্লাহ ওয়ালাদের মাজারকে মন্দিরের সাথে তুলনা করে, আল্লাহ বলছেন নবী ওলিদের কবরকে আমি জান্নাতের বাগান বানিয়েছি। আর এদের আলবানীরা বলছে যে দুনিয়ার সবচাইতে বড় মন্দির মূর্তি পূজা, এটা হচ্ছে নবী পাকের রওজা। নবী রওজাকে মন্দিরের সাথে তুলনা দিয়েছে। তাহলে হারামখোরদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। শুধু দাড়ি দেখলে হবে না, আমাদের ঝাড়খণ্ডে পাঁঠারও দাড়ি, ও কি পীর সাহেব হয়ে যাবে। এদের দাড়ি আর শয়তানের দাড়ির মধ্যে কোনো তফাৎ নেই। এজন্য বিরাদর ইসলাম হুশ করেন, আকলমন্দ হন, বুদ্ধি খাটান, যে আমার নবীর নয় সে আমার নয়। ইবলিস 90 কোটি বছর ইবাদত করেছিল, 90 কোটি। এখানে আছে 90 কোটি, সব ইবাদত তার কবুল হয়েছিল। হযরতে আদমকে সম্মান করলো না, আল্লাহ পাক বলেন ভাগ এখান থেকে। ওকে কিয়ামত পর্যন্ত অভিশাপ প্রাপ্ত বানিয়ে দিলেন, এমন জঘন্য লানাতি বানিয়ে দিলেন আদমের সিজদা না করার কারণে, সম্মান না করার কারণে। আল্লাহ এটাই মেসেজ দিয়েছেন যে নবী কা নেহি ও খোদা কা নেহি, যে নবীর হতে পারবে না সে আল্লাহর হতে পারবে না। আর বেরেলি শরীফ থেকে হুজুর তাজুশ শরিয়া पैगाम দিয়েছেন, নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पिदर मादर बिरादर माल जा सब कुछ नबी पर फिदा कर दे। যে নবী থেকে বেগানা হবে, অন্তর থেকে তাকে বের করে ফেলে দাও, বাপ হোক আর মা হোক আর খালা হোক আর ফুফু হোক। আর যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেগানা হবে, অন্তর থেকে বের করে দাও। নবীর প্রতি পিতা মাতা খানদান যদি কুরবান করতে হয়, সবকিছু কুরবান করে। এটাই সাহাবায়ে কেরামের মাসলাক ছিলেন, আর এটাই কি বর্তমানে বলা হয় মাসলাকে আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর জালসা শুনলেন, মাসলা শুনলেন, আমল করবেন। ও যদি কোটি টাকা মাসে চাকরি করে ওয়াহাবি হয়, ওর সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। জীবন হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ বলেছেন এই দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত।
নবী বলেছেন দুনিয়া আখিরাতের বাজার, এখানে যা করবে আখিরাতে তা পাবে। ওয়াহাবিকে বেটি দেন, আপনার বেটি ওয়াহাবি হয়ে আপনি মরে যাবেন, কালকে বলবে আমার বাপ মুশরিক ছিল, বিদআতি ছিল, আপনাকে গালি দেবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটা সবচেয়ে নিকৃষ্ট বিদআত যে আল্লাহ মিথ্যা বলতে পারে, এই বিদআত ওয়াহাবিরা লালন করে। এটা নিকৃষ্ট বিদআত যে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। এটা নিকৃষ্ট বিদআত যে নবী মুস্তাফা সুপারিশ করতে পারে না। এটা জঘন্যতম বিদআত যে নবী পাকের মুখে গন্ধ ছিল। নাপাক বিদআত যে নবী পাক নিজের স্ত্রীকে চিনতে পারবে না। এইগুলো কুফরি বিদআত তাদের মধ্যে ভরা আছে। আর নবী পাককে দাঁড়িয়ে সালাম দিলে বলে বিদআত, মানে উল্টা চোর কুতওয়াল কো ডাঁটে। বুঝতে পারছেন? এদের নসিবে হেদায়েত নাই। আলা হযরতকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ওয়াহাবির জন্য হেদায়েতের দোয়া করা যাবে কিনা? বলে দোয়া তো করা যাবে, কিন্তু এদের নসিবে হেদায়েত নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তারপরে লেখা আছে, কি লেখা আছে এটা? রমজান মাসে তারাবি না পড়ে রোজা রাখা যাবে? রোজা আলাদা, তারাবি আলাদা। বুঝতে পারলেন? রোজা রাখলে তো রোজার ফরজ আদায় হয়ে গেল। তারাবি পড়বেন না তো তারাবি না পড়ার গুনাহ হবে, কারণ তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তারপরে লেখা আছে, এটা কি? উট বা গাভীর প্রসাব কাপড়ে লাগিলে নামাজ পড়া যাবে কিনা? বাংলাদেশের কাজ্জাব বলছে যে নামাজ হবে। কত বড় গাধার বেটা গাধা! এরা দানা খেয়ে পড়েছে না উটের মুত খেয়ে পড়েছে, আল্লাহই ভালো জানে। বলছে নিজের জামাকে যদি গাভীর পেশাবে ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়েন তো নামাজ হয়ে যাবে। ওদের নামাজ হয়ে যাবে, কারণ ওদের নামাজ আর ইবলিসের নামাজ এক। আমাদের নামাজ হবে না। সারা মুশকিলিল আসারের মধ্যে হাদিস এসেছেন, হযরতে ইবনে উমরকে কিছু লোক এসে বললেন, হুজুর আমরা যেখানে নামাজ পড়ি ওর পাশে একটু দূরে হালকা উট বাঁধা থাকে, তো ওদের পেশাব মাঝে মাঝে আমাদের জামাতে লেগে যায়, তা আমরা কি করব? উনি বললেন জামাকে ধুয়ে পরিষ্কার করে নামাজ পড়ো। রাসূল পাক আলাইহিস সালাম বলেছেন, সহিহ হাদিস, কবরে বেশিরভাগ আযাব হয় পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে। মানুষের পেশাব হোক আর উটের পেশাব হোক, ফুকাহায়ে কেরাম সব পেশাবে এটাকে নির্ধারিত করেছেন। আল্লাহর নবী যাদেরকে উটের পেশাব খেতে বলেছিলেন, কিছু লোক আসলেন মুনাফিক, আসার পরে বলছেন, হুজুর যখন আমরা মদিনাতে এসেছি আমাদেরকে অসুখ ধরে নিয়েছে, অসুস্থ হয়ে গেছে। আর নবী পাকের এটাও হাদিস আছে যে মুনাফিকদেরকে মদিনার আবহাওয়া ভালো লাগবে না, সহ্য করতে পারবে না। তো আল্লাহর নবী বললেন ওই মুনাফিকদেরকে যে তোমরা ওখানে গিয়ে উটের দুধ পান করো, পেশাব পান করো, তোমরা ভালো হয়ে যাবে। তারা গিয়ে উটের পেশাব পান করলো, দুধ পান করলো, অসুখ ভালো হয়ে গেল। রাখালকে কতল করে উট নিয়ে পালাতে লাগলো। আল্লাহর নবী লোক পাঠিয়ে ধরে নিয়ে এসে তাদেরকে শাস্তি দিলেন, তারা মুরতাদ হয়ে গেছে। এখানে দাখিয়া কলমা পড়লো, পরে মুরতাদ, মানে মুনাফিক ছিল। তো আল্লাহর নবী মুনাফিকদেরকে উটের পেশাব খেতে বলেছেন। বড় বড় মুহাদ্দিসগণ বলেছেন যে এটা হতে পারে যে মুনাফিকদের শেফা নাপাক জিনিসে আছে, কিন্তু মুমিনদের শেফা কোনোদিন নাপাক জিনিসে থাকতে পারে না। এবার আহলে হাদিসরা এরাও তো মুনাফিক চাইতে কম নাই। আবু জেহেল পর্যন্ত কবরে টেনশন আছে, এরা তো আমাকেও ফেল করে দিল কুফরিতে। এরা বলছে যে উটের পেশাব খাওয়া যায়। তো যারা মুনাফিকের গ্রুপের লোক তাদের জন্য উটের পেশাব খাওয়া যায়। এদের নিকটে শুয়ার বা কুকুর যদি পানিতে মুখ দিয়ে দেয়, ভাতে মুখ দিয়ে যে জুট্টা করে দেয়, তো এটা ওদের নিকটে খাওয়া যায়, পাক থাকে, নাপাক হয় না। আহলে হাদিসদের কিতাব কানজুল হাকাইক সহ একাধিক কিতাবের মধ্যে লেখা আছে, বদরুল আহিলাতেও লেখা আছে যে শুয়ারের দুধ, কুকুরের দুধ আর গাধীর দুধ এটা আহলে হাদিসদের নিকটে পাক। তো হালুয়া রুটি আমাদের কপালে, শুয়ারের দুধ ওদের কপালে, নাকি বলেন? হালুয়া রুটি খেলে এদের পেটে চুলকানি হয়। আর শুয়ারের কত কি এরা খাবার কথা বলে যে জানে, যতগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, এদের পেশাব পাখানাও হালাল। এটা এদের মাসলা, গুমুত খাওয়া ধর্ম। আর আমাদেরকে বলছে হালুয়া রুটি খাই। এটা আমাদের কপালে আছে, তোমাদের কপালের মতন আমাদের কপাল ফুটা নাই যে মুত খাবো আর গু খাবো। একটা মৌলবি বলছে উটের পেশাব খান জন্ডিস যদি হয় ভালো হয়ে যাবে। ও বেটাকে জন্ডিস জ্বর হয়েছে, তো কলকাতার হসপিটালে ভর্তি হয়েছে। তো একটা ছেলে মুর্শিদাবাদের জলঙ্গির দীক্ষার ফোন করে বলছে, হুজুর আপনি বলেছেন উটের পেশাব খান ভালো হয়ে যাবে, তো আপনি হসপিটালে কেন ভর্তি হয়েছেন? বলছে আমাদের দিকে উট নাই। তো বলছে বললাম আমরা মুর্শিদাবাদ থেকে পাঠিয়ে দিতাম পার্সেল করে। তো এইগুলো গাধা মূর্খ ব্যক্তি, এরা গায়ের জোরে ধর্ম চালাতে চায়। ওদের পক্ষে যদি একটা ইতিবিড়ি দলিল থাকে কিনা, এমন ভাবে পেশ করবে যে এর চাইতে বড় দলিল আর পৃথিবীতে নাই। আর আপনার নিকটে যদি সহিহ হাদিস থাকে, মানে বর্ণনাকারী আছে না, তো প্রায়
এক দুজন বর্ণনাকারী ছাড়া সব বর্ণনাকারীর প্রতি কোনো না কোনো আপত্তি আছে। তো একটা বর্ণনাকারী যদি ওয়াহাবিদের পক্ষে হয়, ওকে যদি 20 জন জয়ীফ বলে, 3 জন সহি বলে, তো ওরা 3 জনটা লেলা পাবে, 20 জন বাদ। আর সুন্নিদের পক্ষে যদি 20 জন সহি বলে, 3 জন জয়ীফ বলে, তো ওই 3 জন কি হাইলাইট করবে, 20 জনকে অস্বীকার করে দেবে। এটা মুনাফিকানা চাল ওদের। বুঝতে পারছেন? আল্লাহ যাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো গরু, বিল্লি, উট, মোট এই সমস্ত জিনিসের পেশাব হচ্ছে নাপাক। সুতরাং কাপড়ে যদি 1 দিরহাম চাইতে বেশি লেগে যায় আর আপনি নামাজ পড়েন, তো আপনার নামাজ বাতিল হবে না। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুল কুবরালির বাইহাকির মধ্যে লিখেছেন যে আল্লাহর নবীকে এটা ওহীর মাধ্যমে জানানো হয়েছিল যে তাদের শেফা উটের পেশাবে রাখা হয়েছে। নবীর পরে ওহীও বাদ, তাই কোন সাহাবী পৃথিবীর কেউ কোন ইমাম উটের পেশাব